ঠিক আছে, আমরা একটু ইলাস্ট্রেটরে যাই সরাসরি। তারপরে একটা নতুন ডকুমেন্ট নিব, এখানে ক্রিয়েট নিউ করেও নিতে পারবো অথবা ফাইল থেকে নিউ করেও নিতে পারবো। ঠিক আছে, 1500 1500 একটা আউটপুট নিয়ে ফেললাম। ঠিক আছে, আমি আউটপুট নিয়ে ফেলছি। এখন কালার মোড নিয়ে আছে আমার 8 জিবি। বাকিগুলো ডিজিটাল যা ছিল তাই, জাস্ট কালার মোডটা আমি 8 জিবি নিয়ে রাখছি এখানে। তো আমরা কালকে দেখছিলাম যে পাথ ফাইন্ডার টুলস দিয়ে আমরা কিভাবে খুব সহজেই আরেক একটা অবজেক্ট দিয়ে আরেকটা অবজেক্টে কিভাবে কাটাকুটি করবো। আমরা আরেকটু দেখি ওটা। যদি এখানে ধরেন একটা ইলিশ নিলাম, আমি শিফট প্রেস করে নিচ্ছি কিবোর্ড থেকে, সে কারণে এটা পারফেক্টলি সার্কেল হবে। ঠিক আছে, এখানে হোয়াইট কালার আছে, ফিল কালার, আর স্ট্রোক কালার আছে ব্ল্যাক। তো আমি কালারটা একটু চেঞ্জ করে দিই। এই যে দেখেন এখানে হোয়াইট ফিল কালার আছে, দেখা যাচ্ছে এখানে, আর স্ট্রোকটা হচ্ছে ব্ল্যাক কালার। হোয়াইট আর্টবোর্ড ব্যাক মানে পেছনে থাকার জন্য এটা দেখতে পাচ্ছিলাম না আর কি। কালারটা চেঞ্জ করি একটু। এটা সিলেকশন টুলে প্রথমে সিলেক্ট করে নিলাম, দেন আমি কালারটা চেঞ্জ করে নিব। ওকে, তো এখানে আমি রেড কালার ইউজ করলাম, আর স্ট্রোক আমি অফ করে দিলাম। আপনারা কাজ করার সময় এই জিনিসটা বেশি খেয়াল রাখবেন। আপনারা চেষ্টা করবেন যে যেখানে স্ট্রোক দরকার নাই সেখানে অযথা স্ট্রোক ইউজ করতে যাবেন না। ঠিক আছে, এসব কাজের ক্ষেত্রে তো আরোই না, হয় শুধুমাত্র স্ট্রোক থাকবে নাহলে শুধুমাত্র ফিল থাকবে। স্ট্রোক ফিল একসাথে কখন ইউজ করবেন, যখন আপনার একান্তই দরকার, যে না স্ট্রোক ফিল দুটাই চাচ্ছে আমার কাছে, বা টেক্সটটা স্ট্রোক ফিল দুইটা দিলে ভালো লাগবে, তখন দিবেন শুধুমাত্র। তাছাড়া স্ট্রোক এবং ফিল একসাথে দুইটা ইউজ না করার চেষ্টা করুন প্রথমে, না হলে দেখবেন যে একটা চেঞ্জ করতে যাচ্ছেন আর একটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই প্রবলেমটা থেকেই যাবে। যাই হোক, আমি এটা নিলাম রেড কালার। এখন এটা কপি করব। কপি করার অনেক ধরনের ওয়ে আছে আমাদের, আমরা কালকেও দেখছিলাম, কয়েকটা ওয়ে দেখছি। একটা অল্টার প্রেস করে, কিবোর্ড থেকে অল্টার প্রেস করার পর আমি যদি টান দিয়ে এটাকে সিলেক্ট করে, তাহলে একটা কপি হবে। অথবা এডিট থেকে, এডিট সিলেক্টেড থাকা অবস্থায় প্রথমে কপি করতে হবে আপনাকে, কপি, তারপরে পেস্ট ইন ফ্রন্ট, ব্যাক, অর প্লেস। আমি যদি পেস্ট ইন প্লেস করি তাহলে যেখানে আছে সেখানে প্লেস হয়ে গেছে। তো আমি কালারটা একটু চেঞ্জ করে দিই, দেখেন বরাবর প্লেস হয়ে গেছে। পেস্ট ইন ফ্রন্ট করলেও একই কাজই হবে, আর পেস্ট ইন ব্যাক করলে পেছনে পেস্ট হবে। আমি এটাতে পেস্ট ইন ব্যাক করে দেখাই, এডিট, কপি, এডিট, পেস্ট ইন ব্যাক। এটা পেছনে পেস্ট হয়েছে। এটা আমি এটারও কালার চেঞ্জ করি, দেখেন এখানে আমার রেড কালারটা শো করতেছে, কিন্তু আমার পেছনে আছে একটা অংশ, এই যে এটা, এটার নিচেও রেড আছে। এখানে আমি পেস্ট ইন প্লেস করছিলাম, আর এখানে আমি পেস্ট ইন ব্যাক করছি। পেস্ট ইন ফ্রন্ট করলেও সামনেই পেস্ট হবে। ঠিক আছে, তো এটা পেস্ট হইলো। পেস্ট হওয়ার পর আমি যদি মনে করি যে না এটা একটু কাটাকুটি করব, জাস্ট স্লাইটলি উপরে একটু সরাই দিলাম, এমনটা নিলাম। এখানে দুইটা ইউজ করতেছি আমি, দুইটা সার্কেল ইউজ করতেছি। দুইটা সিলেক্ট করলাম। দুইটা সিলেক্ট করার পর জাস্ট কি করবো, আমি পাথ ফাইন্ডার টুলস থেকে ডিভাইড করেও কেটে দিয়ে বাদ দিতে পারেন, অথবা কি করতে পারেন মাইনাস ফন্ট, সামনেরটা দিয়ে পিছনেরটাকে কেটে দিতে পারেন। তাহলে কি হয়ে যাচ্ছে, এখানে সুন্দর করে একটা অর্ধচন্দ্র পেয়ে গেছেন। এটা তো ফুল মুন এখানেই পাচ্ছেন। আর এখানে কি পেলেন, যদি কেউ মনে করেন যে বাঁকা চাঁদ বা অর্ধেক চাঁদ কেউ ড্রয়িং করবেন, তো এটা অন্যভাবে ড্রয়িং করা যায়। এটাই সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, এই পাথফাইন্ডার টুলস দিয়ে। ঠিক আছে, তো এটা আমরা ইজি ভাবে কেটে ফেলতে পারলাম এটাকে। ঠিক আছে, ক্লিয়ার সবাই, বুঝতে পারছেন? জি জি ভাইয়া। ভাই। জি ভাইয়া। আচ্ছা, তারপর আরো কি কি করতে পারি দেখি একটু। এই দুটো ডিলিট করলাম। পাথফাইন্ডার এবং ডিরেক্ট সিলেকশন টুলের কথা বলছিলাম আপনাদেরকে। ঠিক আছে, ডিরেক্ট সিলেকশন টুল প্রথম দিনে একটু দেখানো হয়েছিল, তবে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আরো কিছু ড্রয়িং করি। তো একটা প্রথমে রেক্টাঙ্গল নিই,
এটা একটা রেক্টাঙ্গেল, ঠিক আছে। রেক্টাঙ্গেলটা নেওয়ার পর সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কি করব, আমি এটাকে ট্রান্সফর্ম করব, ঠিক আছে। ট্রান্সফর্ম করে আমি একটা এই পাশে একটা শেপ নিব। তো এটাকে আমরা কয়েকভাবে নিতে পারি। সে আপনি একটা কপি করে নিয়ে আসলেন এখানে, কপি করে নিয়ে আসার পর রাখলেন বরাবর। রাখার পর আপনি যদি এই যে দেখেন কর্নারে কার্সরটা নিয়ে আসেন, সিলেক্টেড থাকা অবস্থায় কার্সরটা কর্নারে নিয়ে আসেন, তখন এটা কি দেখাচ্ছে, একটা কার্ভ অ্যারো সাইন দেখাচ্ছে। কার্ভ অ্যারো সাইন দেখাচ্ছে মানে আমি এটাকে ক্লিক করে রোটেট করতে পারবো। দেখেন রোটেট হচ্ছে এটা। তো আমি যদি কিবোর্ড থেকে শিফট কি প্রেস করে রোটেট করতে থাকি, তাহলে আমার হচ্ছে 45 ডিগ্রি করে রোটেট হবে। এই যে এখন 90 ডিগ্রি রোটেট হয়ে গেছে, 270 ডিগ্রি দেখাচ্ছে। আমি যদি মূল পজিশনে আসি, এই যে উল্টো দিকে ঘুরলাম, এই যে 45 ডিগ্রি, 90 ডিগ্রি, ঠিক আছে, 90 ডিগ্রি রোটেট করে নিলাম। এখন এই দুটাকে কি করব, অ্যালাইন করে নিব। দুইটা সিলেক্টেড, আমি সুন্দর করে অ্যালাইনমেন্টে চলে গেলাম। অ্যালাইনে গিয়ে অ্যালাইন টু সিলেকশন, কারণ আমার এখানে দুইটা অবজেক্ট সিলেক্টেড আছে। আমি অ্যালাইন টু সিলেকশনে ক্লিক করলাম। ক্লিক করার পর হরিজন্টালি সেন্টার্ড অ্যান্ড ভার্টিক্যালি সেন্টার্ড, দুইটাতে ক্লিক করার পর আমি জাস্ট অ্যালাইন করে নিলাম খুব সুন্দর করে। আমার একটা প্লাস আইকন তৈরি হয়ে গেছে এখানে, আমরা দেখতে পাচ্ছি একটু। এখন পুরোটাকেই সিলেক্ট করে এই যে দুইটা আছে, একটা রেক্টাঙ্গেল, এখানে একটা রেক্টাঙ্গেল, দুইটা, পুরোটাকে সিলেক্ট করলাম। আমি যদি মনে করি না কালার চেঞ্জ করবো, সে একটা কালার আমি চেঞ্জ করি, এটাই চেঞ্জ করে দিই কালার। দুটা দুই কালার দিলাম, এটা সিলেক্টেড করে আমি একটু একটু অ্যালাইনটা চেক করবো। হ্যাঁ ঠিক আছে অ্যালাইন। এখন একসাথে সিলেক্টেড থাকার পর আপনি যদি আবারও কর্নারে কার্সরটা নিয়ে আসেন, তখন দেখতে পাবেন যে আবার কার্ভ অ্যারো সাইনটা আবার দেখতে পাচ্ছেন আপনি। তো এটাকে আপনি আবারও 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি রোটেট করে নিই, তো কিবোর্ড থেকে প্রেস করে আমি আবারও রোটেট করলাম। কত ডিগ্রি অ্যাঙ্গেলে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল, শিফট প্রেস করে রোটেট করলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করা সম্ভব। আমি রোটেশন করে নিলাম। এখন পাথ ফাইন্ডার টুলস এবং ডিরেক্ট সিলেকশন টুল, এই দুইটা আমি একটু ইউজ করব। এই যে একসাথে সিলেক্ট করলাম দুইটাকেই, দুইটাই সিলেক্টেড থাকতে হবে, আপনাকে এটা কনফার্ম করতে হবে যে দুইটাই সিলেক্টেড আছে। তো আপনি উপর থেকে এভাবে টান দিয়েও দুইটা সিলেক্ট করতে পারেন, অথবা একটাতে ক্লিক করার পর শিফট প্রেস করে অন্যটাতে ক্লিক করতে পারেন, তাহলে আপনার দুইটা সিলেক্টেড হয়ে যাবে। সিলেক্টেড হয়ে যাওয়ার পর আমি চাইলে প্রথমে পাথফাইন্ডার থেকে ডিভাইড করে নিতে পারি। তো প্রথমে আমি ডিভাইড করব না, প্রথমে আমি একটু ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ব্যবহার করি, তারপরে আমি ডিভাইড করি, ঠিক আছে। তো এটা তোমার সিলেকশন টুল, এখানে হচ্ছে এটা আমার ডিরেক্ট সিলেকশন টুল। আমি ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এই চারটা কর্নারকে সিলেক্টেড করব, উপরের চারটা কর্নার। এখানে কর্নার কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8, আটটার মধ্যে আমরা উপরের চারটা সিলেক্টেড করব। তো আমরা একসাথেই এখান থেকে টান দিয়ে চারটা সিলেক্টেড করতে পারি, এই পর্যন্ত অর্ধেক পর্যন্ত আসবো, এসে ছেড়ে দেবো। যেহেতু আমার ডিরেক্ট সিলেকশন টুল, সুতরাং উপরের ওই কর্নার পয়েন্ট গুলো সিলেক্টেড হবে, নিচের গুলো সিলেক্টেড হবে না, ঠিক আছে। যেহেতু এটা ডিরেক্ট সিলেকশন, আপনি যতটুকু সিলেক্ট করতে যাবেন ততটুকুই সিলেক্টেড হবে। আর যদি মনে করেন যে না এইভাবে করবো না, এইভাবে করলে প্রবলেম হবে, তাহলে কিবোর্ড থেকে শিফট কি প্রেস করে এই যে প্রত্যেকটা কর্নার একটু একটু করে সিলেক্টেড করলেই প্রত্যেকটা অংশ সিলেক্টেড হয়ে যাবে, চারটা। তাহলে আপনি এই দুই ভাবে আপনার যেটা পছন্দ হয় বা যেটা আপনার কাছে ইজিয়েস্ট মনে হবে, আপনি সেইটাই ইউজ করবেন। করে চারটা কর্নার, আমার টার্গেট হচ্ছে এই উপরের চারটা কর্নার সিলেক্ট করা। চারটা কর্নার সিলেক্ট করার পর আমি এখান থেকে এই যে সার্কেল গুলো দেখতে পাচ্ছি, সার্কেল গুলো থেকে আমি যদি টান দিই তাহলে এটা কার্ভ হয়ে যাবে। আমি সুন্দর করে একটু করে কার্ভ করব, আমি টান দিয়ে কার্ভ করে ফেললাম। এখানে উপরের দুইটা অংশকে আমি কি করছি, কার্ভ করে ফেলছি। কার্ভ করার পর আমি এখন একটু পাথ ফাইন্ডার ইউজ করব। এখন আমার ডিরেক্ট সিলেকশন দরকার নেই, আমি পুরোটাই সিলেক্টেড করলাম। সিলেক্ট করার পর পাথ ফাইন্ডার থেকে কি করবো, প্রথমে ডিভাইড করলাম। ডিভাইড করার পর আনগ্রুপ, আনগ্রুপ করে এই অংশটা আমি ফেলাই দিলাম, এই অংশটা আমি ফেলাই দিলাম। আর এই দুইটার কালার কি করবো, এই দুইটাকে আমি কি করবো এখন, ইউনিট করে দিব। ইউনিট করে দিলাম। তাহলে আবার কি তৈরি হয়ে গেছে, এখান থেকে একটা হার্ট সাইন তৈরি হয়ে গেছে। দেখেন আমার কষ্ট বেশি করা লাগছে।
আপনারাই বলেন। না ভাইয়া। হ্যাঁ কষ্ট বেশি করা লাগে না, না? খুব না ইজি হলো। হয়েছে। হ্যাঁ দেখেন, কেটে ফেলা অংশ থেকেও কত কিছু করা যায়। দেখেন, কতগুলো করা যায় দেখি। কোথায় থাকি আমরা? সিলেকশন দিয়ে উপরের অংশগুলো সিলেক্টেড, নট নিচের গুলো। আর আসতেছে না বেশি সিলেকশনে। ঠিক আছে, ওর লিমিট শেষ। ঠিক আছে, ও আর বেশি নিতে পারছে না, এই যে এটুকুটা বেশি রোটেট আর করতে পারতেছে না। তো যাই হোক, ওটা বাদ দিয়ে আমরা এই দুটো ডিলিট করে দিলেই হচ্ছে। আর এখানে যে দুইটা আছে এটাকে আবার সিলেক্টেড করে আমরা কি করবো, ইউনিট করে দিলাম, তাহলে আমার আরো একটা লাইন তৈরি হয়ে গেল। একটু এটাতে একটু ড্রপ শেডো দিলে পিছনেটা ভিজিবল হবে। একটু ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শেডো। এটা শেডোটা আমরা মাইনাস এক্স অফসেটে দিব, তাহলে হয়ে যাবে। মাইনাসে দিলাম, ওয়েটটাও মাইনাসে দিব। তো শ্যাডোটা দিই এখানে, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো। এই যে এখানে শ্যাডোটা করতেছে, ওয়াইটাকে প্লাস করে দিই। যদি প্লাসের দিকে যায় ওয়াই, দেখেন তাহলে কোন দিকে যাচ্ছে? নিচের দিকে যাচ্ছে। আর যদি মাইনাসের দিকে যায় তাহলে উপরের দিকে যাবে। ঠিক আছে, আমি সে একটু উপরের দিকে নিলাম। আর এক্সটা হচ্ছে, যখন আপনি এক্স পজিটিভের জন্য নিয়ে যাবেন তখন ডান পাশে, যখন নেগেটিভে নিয়ে যাবেন তখন হচ্ছে বাম পাশে যাচ্ছে। ঠিক আছে, তো এত বেশি দরকার হয় না। রেঞ্জ, প্রিন্ট টু ফ্রন্ট, অনেক বেশি হয়ে গেছে আসলে, আমরা সেটা আরো একটু হালকা করে দিতে পারি। জেড করে দিই। এই যেটা আছে এটাকে আমরা একটু রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট করে নিলাম, তাহলে সামনে চলে আসলো এটা। এখন ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো। হুম, ও সরি, আমার এখানে সিলেক্টেড ছিল না কোনো কিছু। স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, আমি এখানে অনেক বেশি চলে গেছি আসলে, এত বেশি দেওয়ার দরকার নাই। একটু কমাই দিই, জাস্ট ওকে। এটা বেশি উপরে চলে গেছে, একটু কমাই দিই, আর একটু জিরোই থাক, সমস্যা নেই। এটা শ্যাডো পড়বে কোন দিকে? এদিকে ফেলাই। ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, এটা প্লাস করে দিবে। Okay, তাহলে এখন আমার একটু দেখতে একটু ভালো লাগতেছে। বোঝা যাচ্ছে যে এখানে দুইটা হার্ট সাইন দেয়া আছে। ঠিক আছে, তো আপনারা হার্ট সাইন ড্র করতে অনেক কষ্ট করা লাগছে, আমাদের এখন আর কষ্ট করতে হবে না। এখন কি করতে হবে, আমরা রেক্ট্যাঙ্গল থেকেই, শুধুমাত্র রেক্ট্যাঙ্গল থেকে এগুলা ড্রয়িং করতে পারবো। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। আপনারা করতে পারবেন এখন জি ভাই। ড্রয়িং? আচ্ছা, যদি পারেন তাহলে করবেন। আর আমি প্র্যাকটিসের সময় দিচ্ছি, আর দু একটা ড্রয়িং করি আমরাও। ঠিক আছে, যাক, এটা একটু সরায় রাখি, রেখে দিলাম।
এগুলো বিভিন্ন গ্রাফিক টেমপ্লেটে ইউজ করা যায় সুন্দরভাবে। ঠিক আছে, আইকন গুলো তৈরি করে ধর মেডিকেল লোগো পারপাসে তখন আপনি ইউজ করতে পারবেন এটা। তো এখানে দুইটা অংশ আছে, একটা শ্যাডো দেয়া আছে। আমি যদি এক্সপান্ড করে নিই, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, অবজেক্ট, এক্সপান্ড। সিরাজুল ভাই, আপনার মাইক্রোফোন থেকে এত নয়েজ আসে কেন? এই যে আমার শ্যাডোটা হচ্ছে এইটা। তো ওই জন্য ওপেন করছিলাম। আচ্ছা, কিছু বলবেন? হ্যাঁ, আপনি কি অসুস্থ নাকি? না, তাহলে আমার কণ্ঠ ওরকম মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সর্দি লাগে আমার পুরো। উম, কি জানি করোনা হইলো কিনা, আবার কিছু বুঝলাম না। যাই হোক, এখানে আমি শ্যাডোটা ডিলিট করে দিলাম আর কি। এটা একটু কাটি। তো কাটবো কিভাবে? পেন টুল নিয়ে একটু। এটা হচ্ছে পেন টুল। শর্টকাট দেখাইছিলাম যে শর্টকাট হচ্ছে পি। পেন টুলটা নিলাম। পেন টুল দিয়ে আপনি ইচ্ছা মতো ড্রয়িং করতে পারবেন। আপনি সেম জিনিস যদি ড্রয়িং করতে চান, যদি মনে করেন যে না পেন টুল দিয়ে আমি ড্রয়িং করবো, তাহলে আপনি ড্রয়িং করতে পারেন। ঠিক আছে, মানে প্রথমে ক্লিক করবেন। পেন টুল আমাদের খুব উপকারী। প্রথমে যখন ক্লিক করবেন, একটা এই পয়েন্ট আপনার হচ্ছে বিগিনিং পয়েন্ট। ঠিক আছে, এটা বিগিনিং পয়েন্ট, প্রত্যেকটা এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট। এখন আপনি এখানে ক্লিক করলেন, যে কোনো একটা পজিশনে গিয়ে আপনি ক্লিক করলেন। সে এখানে আপনি ক্লিক করলেন একটা। ক্লিক করার পর ক্লিক করছেন, এখন ছেড়ে না দিয়ে আপনি যদি টান দেন, তাহলে এখানে দেখবেন এই যে দুইটা এজ হ্যান্ডেল দেখা যাচ্ছে, এই যে দুটো কন্ট্রোলার হ্যান্ডেল দেখতে পাচ্ছেন আপনারা। এখন আপনি এটাকে কার্ভ করতে পারেন চাইলে ইচ্ছা মতো। আপনি যে পাশে ইচ্ছা সে পাশে কার্ভ করতে পারেন, যতটুকু ইচ্ছা কার্ভ করতে পারবেন, যেভাবে খুশি নিতে পারবেন আর কি। ঠিক আছে, এবং এই হ্যান্ডেল দুটো যদি আপনি রেখে দেন, তো এটাতে আপনি পরবর্তীতে এটাকে কন্ট্রোল করতে পারবেন। সে আপনি এখন এইভাবে নিছেন। তারপর এখানে আমার দুইটা হ্যান্ডেল আছে। ঠিক আছে, আমার যদি মনে হয় যে না আমি একটা কেটে দেবো, আমি কাস্টম শেপটা পাচ্ছি না এখান থেকে, তো আমার এটা এই হ্যান্ডেলটা কেটে দিলে আমি পাবো শেপটা। ঠিক আছে, তো জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টে, যে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করছিলেন, ওই অ্যাঙ্কর পয়েন্টের উপর আপনি আবার মাউস কার্সরটা নিয়ে আসবেন, দেখবেন যে ওখানে আপনার পেইন টুলের নিচে যে সাইনটা ওটা চেঞ্জ হয়ে গেছে, ওটা কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল হয়ে গেছে। তো আপনি জাস্ট একটা ক্লিক করবেন, তাহলে অ্যাঙ্কর পয়েন্টটা কনভার্ট হয়ে গেছে। দেখেন এখন উপরের হ্যান্ডেলটা কেটে গেছে কিন্তু। ঠিক আছে, এখন শুধুমাত্র আমার কোনটা হ্যান্ডেলটা আছে, একটাই আছে। শুধুমাত্র নিচের যে হ্যান্ডেলটা ছিল সেইটা আছে, এই পুরো শেপটা কন্ট্রোল করার জন্য। তারপর আপনি আবার ক্লিক করলেন, ক্লিক করার পর এখান থেকে আপনি আবার চেঞ্জ করলেন। তো এখানে দেখেন আমার ফিল কালার অন আছে, যে কারণে এটা এই রকম অন হচ্ছে। যদি আমি এখান থেকে ফিল কালার না করে শুধুমাত্র স্ট্রোক অন রাখতাম, তখন আপনি দেখতেন যে আমার এখানে একটা শেপ তৈরি হচ্ছে। তো এইভাবে আপনি চাইলে যে কোনো ধরনের শেপ তৈরি করতে পারেন আপনার যেভাবে খুশি। দুইটা হ্যান্ডেল রেখে আপনি চাইলে যে দুইটাই রাখবেন, দুইটাই রেখে দেন, কোনো সমস্যা নাই। এখানে এখানে আমি দুইটা রেখে দিলাম। আমি যদি মনে করি দুইটা রেখে দিব, দুইটা রেখে দিতে পারবো। আমার যদি মনে হয় যে না, আমি একটা রাখবো দুইটা রাখবো না, আপনি দুইটা একটা কেটে দিতে পারবেন। ঠিক আছে, কাটবেন কিভাবে? জাস্ট পয়েন্টার উপরে নিয়ে আসবেন, যে পয়েন্টাতে ক্লিক করছেন লাস্ট, ওই পয়েন্টার উপর নিয়ে আসবেন, অ্যাঙ্কর পয়েন্টের উপর। তারপর কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল দেখাবে, এই যে সাইনটা এমন পেন টুলের মধ্যেই দেখতে পাবেন, কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল। এই টুলটা আপনি দেখতে পাচ্ছেন এখানে। ঠিক আছে, তো ওই টুলটার মতো যখন শো করতেছে, তখন আপনি এটা কেটে দেন। ঠিক আছে, এবং যখন দেখবেন যে আপনি বিগিনিং পয়েন্টে চলে আসছেন, এই যে আমি এখন আমার বিগিনিং পয়েন্ট, এখন বিগিনিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট যখন আপনার এক এক সেম হয়ে যাচ্ছে, তখন কি ওটা একটা ক্লোজ পাথ তৈরি করে, মানে একটা সার্কেল পূর্ণ করে। আপনি যেখান ধরেন যে আপনি এক জায়গা থেকে হাঁটা শুরু করলেন, আপনি কিছু দূর ঘুরে একটা পার্কের মধ্যে হাঁটতেছেন, একটু কিছু দূর ঘুরে আপনি আবার আপনি যেখান থেকে স্টার্ট করছিলেন ওখানে আবার চলে আসছেন, ওটাই আপনার এন্ডিং পয়েন্ট হয়ে গেছে। তাহলে কি হচ্ছে, আপনার একটা সার্কেল পূর্ণ হয়ে গেছে। ঠিক আছে, তো এখন তো আপনার একটা ক্লোজ পাথ তৈরি হয়ে গেল। এই পজিশনে আমার ক্লোজ পাথ। এখানে আমি যদি আরো অন্যদিকে শেপ নিতে চাই, তাহলে আমি আরো ক্লিক করতে পারবো, কিন্তু আমি এইখানে একবার ক্লিক করার অর্থ হচ্ছে আপনার এখানে জার্নিটা শেষ। আপনি যে পেন টুল দিয়ে জার্নি শুরু করছিলেন, আপনার জার্নি শেষ। দেখেন এখন আর নাই পেন টুল, আপনি চাইলে আবার নতুন করে নিতে পারেন। তো এখানে আপনি একটা শেপ ড্রয়, আমি একটা শেপ ড্রয়িং করছি। আমি শুধুমাত্র স্ট্রোক কালার ব্যবহার করছি। আমি চাইলে স্ট্রোক কালারটা এখানে বেশি করে নিতে পারি। ঠিক আছে, জাস্ট সিলেকশন টুল দিয়ে নিবেন, এখানে স্ট্রোকটা আছে, আপনারা চাইলে বাড়াই দিতে পারবেন। না একটু বাড়াই দিয়ে দেখি কেমন দেখা যায়। অথবা এই স্ট্রোকটা
দরকার নাই আমার ফিল দরকার, তাহলে আপনি ফিল কালারে ক্লিক করলেন, স্ট্রোক অফ করে দিলেন। যদি মনে হয় যে না, আমার দুইটাই দরকার, তাহলে আমার স্ট্রোক ছিল রেড, রেড থাক। আমার স্ট্রোক ছিল 10 পিক্সেল, 10 পিক্সেল থাক। আমি ফিল কালারটা চেঞ্জ করে দেবো, আমি ফিল কালারটা চেঞ্জ করে দিলাম। আপনি সেটাও করতে পারবেন। ঠিক আছে, সে আপনি ইয়েলো কালার দিলেন, বা ইয়েলো বা ব্ল্যাক দিলেন। ঠিক আছে, এখানে ব্ল্যাকটা পিওর ব্ল্যাক আসবে না, কারণ আমি এখানে 8 জিবি কালার করে রাখছি। আপনাকে ব্ল্যাক কালার সিলেক্ট করার পর জাস্ট আমাদের প্যানেল, কালার প্যানেল আছে, এখান থেকে আমরা এটাকে ব্ল্যাক করে নিব। সবগুলো জিরো করে দিচ্ছি, দেখেন সবগুলো যখন জিরো, তখন কালারটা হয়ে যাচ্ছে পিওর ব্ল্যাক। আপনি যদি মনে করেন যে রেড করবেন শুধুমাত্র, এইটা হচ্ছে পিওর রেড। ডবল এফ 0000, ঠিক আছে। এটা হচ্ছে গ্রিন, ফুললি গ্রিন। এটা 000000, ঠিক আছে। এটা ফুললি ব্লু। এই যে 8 জিবি তিনটা, এটা হাইস্ট ভ্যালু ব্লু এর। আমি ব্ল্যাকে রেখে দিলাম এটা, ঠিক আছে। আপনার যে কালার ইচ্ছা আপনি সেই কালার নিতে পারেন। এখন দেখেন, এটা আছে উপরে, আমার হার্ট সাইনটা দেখা যাচ্ছে না, তো আমি রাইট বাটন ক্লিক করি। যদি ক্লিক করার পর অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ যাব, এখানে অনেকগুলো অপশন পাবেন। আপনি যদি রাইট বাটন ক্লিক করেন অনেকগুলো অপশন পাবেন সিলেক্টেড থাকা অবস্থায়। অপশনগুলো দেখেন, একটা লুক কালার, তারপর মেক পিক্সেল পারফেক্ট, গ্রুপ, জয়েন, সিম্পলিফাই, অনেকগুলো আছে। তো আমাদের এখান থেকে জাস্ট দরকার কোনটা, অ্যারেঞ্জ। এখন এখন আমরা কাজ করবো অ্যারেঞ্জ নিয়ে। অ্যারেঞ্জ হচ্ছে ব্রিং টু ফ্রন্ট, ব্রিং ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড এন্ড সেন্ড টু ব্যাক। আপনি ফ্রন্টে নিয়ে আসতে পারেন, মানে সবার সামনে, অথবা একটা একটা করে, একটা লেয়ার পর একটা নিয়ে আসতে পারেন। তাহলে ফরওয়ার্ড করবেন নিচ থেকে উপরের দিকে আনতে চাইলে, আর উপর থেকে নিচের দিকে যেতে চাইলে ব্যাকওয়ার্ড করলে অন স্টেপ ব্যাকওয়ার্ডে যায়, আর সেন্ড টু ব্যাক করলে সবার পেছনে চলে যাবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমি যদি সবার পেছনে যেতে চাই তাহলে সেন্ড টু ব্যাক করলাম, এইটা সবার পেছনে চলে গেল। যদিও আমি এটা অনেক পরে ড্রয়িং করছি, আর এটা অনেক আগে ড্রয়িং করছিলাম, কিন্তু কি এটাকে সেন্ড টু ব্যাক করছি, এটা পেছনে চলে গেছে। আমরা লেয়ার থেকে খেয়াল করলেও দেখতে পাবো একটু। দেখেন এখানে আমার লেয়ারটা সবার নিচে চলে গেছে, অথচ এই লেয়ারটা কোথায় ছিল, সবার উপরে ছিল। আমি যদি ক্লিক করে এটাকে অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট করি, দেখেন এখানে লেয়ারটাও উপরে চলে আসছে, সবার উপরে চলে আসছে। এই সিলেক্টেড লেয়ারটা কি হয়েছে, সবার উপরে চলে আসছে। ক্লিয়ার, বুঝতে পারছেন সবাই? জি। কোনো প্রশ্ন থাকলে বলবেন, ডিলিট করে দিলাম আমি। কোনো প্রশ্ন থাকলে বলবেন, না থাকলে বলার দরকার নেই। যাই হোক, আমরা দাদা এটা আমার একটা বুঝে নেই। একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই, বলেন। বলতেছি আপনি যে লেয়ারটা একদম মাঝখানে নিলেন, হ্যাঁ, মানে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডে নিলেন, একদম হ্যাঁ ডাইরেক্ট ব্যাক, ব্যাকওয়ার্ডে নিছেন? একদম আমি ডাইরেক্ট ব্যাক একদম করছি ভাই, ডাইরেক্ট সেন্ড টু ব্যাক। হ্যাঁ, সেন্ড টু ব্যাক করছি, এই জন্য সেন্ড টু সবার ব্যাক, পেছনে চলে গেছে, সবার পেছনে চলে সবার গেছে। পিছনে। এটা যদি আবার পিছন থেকে মানে সামন থেকে যদি আবার করি, ব্যাকওয়ার্ডে করি, ব্যাকওয়ার্ডে করলে এক স্টেপ করে যাবে। এক আর স্টেপ করে সেন্ড টু, যাবে মানে হ্যাঁ এক স্টেপ করে একবারে যাবে, যাবে। একবারে যাবে না। আমি দেখা যাচ্ছে এবার, আমি যদি ব্যাকওয়ার্ড করতাম, সে এখানে আমি একটা রেক্টেঙ্গলই নিলাম, এটা ফ্রন্টে আছে সবার, ঠিক আছে। এখন সে, আমি একটু লেয়ারটা ওপেন করে রাখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে এখানে আমাদের, এটা হচ্ছে সবার উপরে আছে, ঠিক আছে, রেক্টেঙ্গলটা, তার নিচে আছে এই শেপটা। হ্যাঁ, এটা একটু কালার চেঞ্জ করে দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আর কি। এটার কালার চেঞ্জ করে দিই আমরা। এটা কোন কালার দিই এখানে, আচ্ছা আমি জাস্ট একটা স্কাই ব্লু দিয়ে রাখলাম। এই স্কাই ব্লুটা আছে সেকেন্ড অপশনে, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি আমরা। আর রেড লাইন যে আমাদের এই রেড হার্ট শেপটা আছে, এটা আছে সবার নিচে। হ্যাঁ, এখন এই উপরের অংশটা, এই উপরের রেক্টাঙ্গেলটাকে আমি যদি সেন্ড টু ব্যাকওয়ার্ড করি, রাইট বাটন ক্লিক করলাম, অ্যারেঞ্জ, সেন্ড ব্যাকওয়ার্ড, একবার পেছনে গেল, একবার পেছনে গেছে, এটার পেছনে গেছে এটা। এই যে দেখেন, আমি এটাকেও কর্নারে নিয়ে আসলাম। আচ্ছা, একটু ব্যাকে যাই আমি নিজেই।
এটা ছিল আমাদের। আমি এটাকে এটার উপরে নিয়ে আসি। দেখেন এটাও দেখতে পাচ্ছি না আমি। তো সিলেক্টেড এখন কোনটা, আমার সবার উপরে রেক্টাঙ্গলটা সিলেক্টেড, এই রেক্টাঙ্গলটাকে আমি রেঞ্জ সেন্ড ব্যাকওয়ার্ড, তাহলে কোনটা একটার নিচে গেছে আমার যে স্কাই ব্লু কালারের হার্ট শেপটা আছে, এইটার পেছনে গেছে। বাট রেড কালারটার পেছনে এখনো যায়নি, যে কারণে রেড কালারটা এখনো ভিজিবল হচ্ছে না। আবার যদি আমি রাইট বাটন ক্লিক করলাম, রেঞ্জ সেন্ড ব্যাকওয়ার্ড করলাম, তাহলে এবার কি হইলো, এটা পুরোটাই পিছনে চলে গেল। তখন এই দুইটা আমার ভিজিবল হয়ে যাচ্ছে, নিচেরটা নিচে চলে গেছে, উপর থেকে নিচে চলে গেছে। আর আপনি যদি ডিরেক্টলি ব্যাক করতেন একবারে, তাহলে ওটা একবারেই ব্যাকে চলে যাইতো, দুইটারই পিছনে চলে যাইতো। মানে সবার পিছনে যতগুলো অবজেক্ট থাকবে এখানে সবগুলোর পেছনে যাবে। আর যদি ব্যাকওয়ার্ড করেন তাহলে অন স্টেপ করে পেছনে যেতে থাকবে। আমি যদি এইটাকে ব্যাকওয়ার্ড করি, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড, দেখেন শুধু রেডটার পেছনে গেছে, বাট এই রেক্ট্যাঙ্গলটার পেছনে যায় নাই। ঠিক আছে। জি দাদা, এখন বুঝছি। আচ্ছা, তো আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন সবাই, যে আমরা সেন্ড টু ব্যাক, ব্যাক বলতেও সবার পিছনে আর্টবোর্ডে যত কিছু থাকবে ওরা সবার পিছনে যাবে। ব্রিং টু ফ্রন্ট করলে সবার সামনে চলে আসবে। ঠিক আছে। আর ব্যাকওয়ার্ড আর ফরওয়ার্ড করলে এক স্টেপ পেছনে অথবা এক স্টেপ সামনে আসবে। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে আরো একটা এখানে আমরা একটু টুলস গুলো দেখি, একটু পেন টুল একটু ড্রয়িং গুলো দেখি আমরা একটু। যে এখানে কার্ভ ড্রয়িং করি, শিফট প্রেস করলে এটা বরাবর থাকবে, অথবা 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের আপনার শিফট প্রেস করলে আপনার এটা রোটেট করতে থাকবে। ঠিক আছে। আমরা যদি একটা ক্লক ড্রয়িং করি তখন আমরা এইভাবে শিফট প্রেস করে ড্রয়িং করতে পারবো সুন্দর করে। তো আমি এখানে একটা ক্লিক করলাম শিফট প্রেস করে, তারপরে একটু বাগায় নিলাম। তারপর এখানেও ক্লিক করলাম। এই যে আমার স্মার্ট গাইড, স্মার্ট গাইডটা হচ্ছে কন্ট্রোল ইউ, আপনারা স্মার্ট গাইডটা অন রাখবেন তাহলে বুঝতে পারবেন। এভাবে রাখলাম। এখানে ভিউ থেকে স্মার্ট গাইড এই অপশনটা অন করে রাখবেন। মানে এখানে যদি টিক চিহ্ন না দেওয়া থাকে, জাস্ট এটা ক্লিক করলে এই টিক চিহ্নটা চলে আসবে। ঠিক আছে। এটা অন করে রাখবেন কেন, কারণ অন করে রাখলে এই যে দেখতে পাবেন যে আপনার কখন এটা সমান হচ্ছে বা কখন সমান হচ্ছে না। তো এইটা আমি নিলাম, এটাকে আমি যদি এখন রোটেট টুলের মাধ্যমে রোটেট করি তাহলে অনেক ধরনের অপশন তৈরি করে দেবে। তো যাই হোক, তো দেখেন এটা স্ট্রোকটা একটু বাড়াই দিই আমরা। স্ট্রোক সে আমি 40 পিক্সেল করে দিলাম। আমি 40 পিক্সেলের একটা স্ট্রোক দিচ্ছি এখানে। তারপর এটাকে চাইলে স্ট্রোক স্টাইলটা যদি আমি চেঞ্জ করি, জাস্ট আমি দুইটা কর্নারকে চিকন করে দিলাম, একটা কর্নারকে কি করলাম, মাঝেরটা আমার মাঝের অংশটা কি থাকতেছে আমার ঠিক থাকতেছে, বাকি কর্নার গুলো কি হচ্ছে থিন হয়ে যাচ্ছে। সিলেক্টেড করে আমি যদি চেঞ্জ করি এখান থেকে এগুলো, দেখেন জাস্ট প্রথমে ছিল থিন, তারপরে থিক, তারপর আবার থিন থিক থিন, এভাবে চলতে আছে। জাস্ট স্টাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে। এখানে দুইটা কর্নারে একটু কর্নারটা এই গুলো কি হচ্ছে, কোনা আকৃতি কি বলা যায়, বা কোন, এটা এক পাশে আমরা যখন কোনো মানে পাতা ড্রয়িং করব তখন এটা দেখতে পাবো, তখন এটা আমাদের কাজে লাগে যে এক পাশে বসলে। ঠিক আছে। আপনি যেখান থেকে শুরু করছেন যে পাশে গেছেন পাশটা, ঠিক আছে, চিকন হয়ে গেছে সুন্দর। তো এখান থেকে স্টাইল গুলো আপনারা চেঞ্জ করে নিতে পারেন, চেঞ্জ করে নিয়ে বিভিন্ন রকম ফুল বা ফল বা অন্য কিছু ড্রয়িং করতে পারবেন ইচ্ছা মতো। ঠিক আছে। তো আমরা একটা লোগো তৈরি করব, এবং শেপ বিল্ডার টুল, আরো একটা টুল পাথফাইন্ডার টুলের মতো আরো একটা টুল আছে যেটা দিয়ে আমরা একটু কাটাকুটি করতে পারি, তো ওই টুলসটা একটু দেখবো। ঠিক আছে। তারপরে আমরা কিছু আরো বেসিক ড্রয়িং গুলো এটা আস্তে আস্তে দেখবো আমরা একটা একটা করে। তো দেখেন আমার এখানে এটা ড্রয়িং করা, এটা ড্রয়িং আরো সহজে করা যায় কিভাবে, এই ড্রয়িংটা তো আমি পেইন্ট টুল দিয়ে ড্রয়িং করছি।
এখন আমি পেন টুল দিয়ে ড্রয়িং না করে এটার বিকল্প একটু ড্রয়িং করি। আমি শিফট প্রেস করে নিলাম যেন সোজা হয় লাইনটা। একটা লাইন, এটার নাম হচ্ছে লাইন সেগমেন্ট টুল। আমি লাইন সেগমেন্ট টুল ইউজ করলাম, এখান থেকে আমি এটা বাড়াই দিলাম, 20 পিক্সেল করে দিলাম। ঠিক আছে, তারপর ইফেক্টে যাবেন। ঠিক আছে, ইফেক্ট, ডিস্টর্ট, ট্রান্সফর্ম, এখান থেকে জিগজ্যাগে চলে আসবেন। জিগজ্যাগ আসার পর এখানে আপনার জিগজ্যাগ একটা উইন্ডো দেখা যাবে। ঠিক আছে, এটা দিয়ে আপনি সাইজটা কম বেশি করতে পারবেন, আর এখান থেকে কতগুলো পিক নিবেন সেটা নিতে পারবেন। ঠিক আছে, এই পিকটা আমার আরো একটা কাজে লাগবে, আমি সেটা দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে 4 পিক্সেল ডিফল্ট ভাবে থাকে, আমি একটা পিক নিব, একটা না দুইটা নিই। ঠিক আছে, দুইটা পিক নিলাম। এখানে সাইজটা আপনি চাইলে বাড়াইতেও পারবেন, কমাইতেও পারবেন। এখানে দুটো অপশন আছে, একটা আছে রিলেটিভ, একটা আছে অ্যাবসলিউট। আমি একটু রিলেটিভে ক্লিক করি, দেখেন অনেক উপর নিচে চলে গেছে। অ্যাবসলিউটও থাক। পরে একটু স্মুথ করে নিলাম। তাহলে স্মুথ করে নিলে এমন দেখাচ্ছে। তো আমি যদি রিলেটিভে যাই তাহলে এটাকে একটু কমাই দিব, জাস্ট এটা ভাবে নিতে পারেন, অথবা অ্যাবসলিউট করলে আপনাকে এই ভ্যালুটা বাড়ায়া নিতে হবে। একটু কমাই দিই, এক করে দিই, এক করে দিয়ে অবশ্য ভালো লাগবে না, দুইটা লাইন থাক। তো এই সেম ড্রয়িংটা আপনি এখান থেকেও নিতে পারেন, বাকি অংশ আপনাকে কেটে বাদ দিতে হবে। ঠিক আছে, হয়তো আপনি পুরোটা এক্স্যাক্টলি শেপটা পাবেন না, কাছাকাছি মানে একটা শেপ পাবেন, অথবা অনেক সময় পেয়েও যাবেন, না পাওয়ারও কিছু নাই। আমরা দেখি একটু ডিরেক্ট সিলেকশন টুলসও ইউজ করবো এটার সাথে, তো এটা কাজে লাগে কিনা। আমি ওকে করে দিলাম। এটা যদি আমি একটু চেঞ্জ করি, দেখেন রাইট বাটন ক্লিক করলাম, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। রিফ্লেক্ট করার পর আমি ভার্টিক্যালি রিফ্লেক্ট করে নিলাম, একটু প্রিভিউ দেখি। এই পাশটা এই পাশে যাবে, আর এটা এই পাশে আসবে। ঠিক আছে, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, নাই জাস্ট এটার মতো করে, যে নিচ থেকে উপরে উঠতে, তারপরে নিচে নামছে, আবার উপরে উঠতে। ঠিক আছে, দেন ওকে। এখন স্ট্রোকটা দেখেন, স্ট্রোকটা মাঝে আছে আমার এখানে। আপনি চাইলে ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করে এখান থেকে স্ট্রোকটাকে চেঞ্জ করে একটু নিতে পারেন। আমি ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করলাম, দেখেন অ্যাঙ্কর পয়েন্ট শো করতেছে কোথায়, এখানে একটা, একটা এখানে, একটু এখানে, একটু এখানে, চারটা অ্যাঙ্কর পয়েন্ট শো করতেছে। এই অ্যাঙ্কর পয়েন্ট গুলোতে আপনি যদি ক্লিক করেন, তো যে কোনো একটাতে ক্লিক করার সাথে সাথেই আপনি ওটাকে মুভ করতে পারবেন। ঠিক আছে, আপনি যদি এখানে ক্লিক করেন, আমার কোনটা ছিল এখানে, মানে ডাবল আছে আমার, কারণ আমি প্রথমে একবার কপি করছিলাম, তো এখানে ডাবল আছে, আমি ডিলিট করে দিলাম একটা, একটা থাকলে হচ্ছে। অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, সরি ডিরেক্ট সিলেকশন নিলাম। এই প্রত্যেকটা পয়েন্ট আলাদা আলাদা, এখানে আমি চারটা পয়েন্ট দেখতে পাচ্ছি, আমি 1 2 3 4 চারটা অ্যাঙ্কর পয়েন্ট দেখতে পাচ্ছি। তো সে আমি এই একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করব, একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম। এখন আপনি চাইলে এটাকে যে কোনো ভাবে মুভ করতে পারবেন, এই এজ হ্যান্ডেল দিয়ে। আপনার যদি মনে হয় যে আমি একটু মুভ করে নিই এভাবে, বা একটু অন্যরকম ভাবে, আপনার যেভাবে খুশি, অথবা এখানে জাস্ট ডাবল ক্লিক করে আপনি টান দিয়ে ধরবেন, বা সিলেক্টেড করলেন, এটাই আপনি শুধু বড় করেন, দেখেন শুধুমাত্র মুভ হচ্ছে কোনটা, আপনার এই অংশটাই শুধুমাত্র মুভ হবে, অন্য কোনোটা মুভ হবে না, অন্যটা যেমন আছে তেমনই থাকবে। তারপরে যদি আপনি মুভ করতে চান, সে এইটাকে মুভ করবেন, আপনি পুরোটা সিলেক্টেড করলেন, এখন আপনার এই অংশটা মুভ হবে, বাকিগুলা কি আছে যেমন আছে তেমনই থেকে যাবে। ঠিক আছে, ঠিক আছে, এখন এটাকে আপনি কাস্টম ভাবে চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, যখন এইরকম শো করবে সেটা থেকে চেঞ্জ করেন, অথবা এখানে আছে লাস্ট পয়েন্টটা, তো এইভাবে করে কাস্টম ভাবে চেঞ্জ করে নেবেন, হয় এভাবে নিবেন, অথবা জাস্ট আগে যেভাবে দেখাই দিলাম এভাবে পেন টুল দিয়ে এটা ড্রয়িং করে নেবেন।
তো যে অবস্থায় ছিল ওখান থেকে জাস্ট হালকা একটু রিটাচিং করলেই অনেকটা আসতো। আমি দেখালাম যে প্রত্যেকটা পয়েন্টকে আপনারা কিভাবে চেঞ্জ করবেন। আপনারা যদি মনে করেন যে না আপনার এখানে আরো অ্যাঙ্কর পয়েন্ট দরকার, যে এখানে আমাদের 4টা অ্যাঙ্কর পয়েন্ট আছে, আরো বেশি অ্যাঙ্কর পয়েন্ট দরকার আপনার, জাস্ট সিলেক্টেড থাকবে এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, অথবা কিবোর্ড থেকে প্লাস আইকন প্রেস করবে তাহলে হবে। কিবোর্ড থেকে প্লাস প্রেস করলেই হবে। আপনি এখানে ক্লিক করেন, আপনার অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে। আপনি যতগুলো ক্লিক করবেন ততগুলো অ্যাঙ্কর পয়েন্ট এখানে অ্যাড হতে থাকবে। ঠিক আছে, আপনার মনে হচ্ছে এখানে অ্যাড করে নিচ্ছি। এখন যদি আপনি ডিলিট করতে চান, কিবোর্ড থেকে আমি মাইনাস প্রেস করলাম, অ্যাঙ্কর পয়েন্ট আমি এটা ডিলিট করে দেবো। দেখেন ওটা মাইনাসটা ক্লিক করছি, ওটা ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, চাইলে এখন ভিতরে গুলো আপনি ডিলিট করতে পারেন, তখন আপনার শেপটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আর বাইরের গুলো ক্লিক করলে তো ওগুলো তো ডিলিট হয়ে যাচ্ছে, ডিলিট হয়ে যাচ্ছে। আমি যদি ভেতরে গুলো ডিলিট করি তাহলে কি হচ্ছে, আমার শেপ গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যদি এটা ডিলিট করে দিই তাহলে আমার শেপটা একটু চেঞ্জ হবে, এটা ডিলিট করে দিলে শেপটা একটু চেঞ্জ হবে। তো এইভাবে আপনি চাইলে কাস্টম ভাবে ডিরেক্ট সিলেকশন টুল এবং অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট বা ডিলিট পয়েন্ট করেও অনেকগুলো শেপ তৈরি করতে পারবেন। আপনার ইচ্ছা মতো আপনি শেপ নিতে পারবেন। অথবা পেন টুল দিয়ে ড্রয়িং করুন। পেন টুল দিয়ে ড্রয়িং করতে যারা যতটা স্মুথ বেশি হবেন তারা তত সুন্দর ড্রয়িং করতে পারবেন। পেন টুল দিয়ে যারা যত বেশি স্মুথ দিতে পারবেন, যত সুন্দর করে আপনারা এস লিখতে পারবেন, যত সুন্দর করে আপনারা যে কোনো মানে কি বলবো এবিসিডি লিখতে পারবেন আর কি, পেন টুল দিয়ে আপনারা তত বেশি ড্রয়িং করতে পারবেন ইলাস্ট্রেটরে। প্রথমে খাতায় স্কেচ করে নিবেন, তারপরে দেখে 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 পেন টুল দিয়ে আপনারা সুন্দর করে ড্রয়িং করবেন। পেন টুল দিয়ে করা যায় না এমন কিছু হয় না, প্রত্যেকটা শেপ ড্রয়িং করা যায়। আপনি যদি মনে করেন একটা রেক্টাঙ্গল ড্র করবেন, তাও পেন টুল দিয়ে পারবেন। জাস্ট ক্লিক করলেন, শিফট প্রেস করবেন, ধরে রাখবেন, তারপর শিফট প্রেস করেন। হ্যাঁ, এখানে একটু প্রবলেম আছে যে আপনি স্কোয়ার নিতে চাইলে আপনার কাছে দেখা যাচ্ছে যে খেয়াল রাখতে হবে যে আপনি কত পিক্সেল নিছেন। ঠিক আছে, এখানে কত পিক্সেল নিছেন এটা আপনার খেয়াল রাখতে হবে, না হলে আপনি মিলাইতে পারবেন না। ঠিক আছে, আমার এখানে গাইড শো করবে, স্মার্ট গাইড শো করবে আমাকে যে কখন আমাকে ক্লিক করতে হবে, যে ক্লিক করতে হচ্ছে। স্মার্ট গাইড আমাকে দেখাই দিচ্ছে, একটা সুন্দর রেক্টাঙ্গল ড্র করে ফেলছি। তো এখান থেকে আপনি যে কোনো কিছু, আপনি যদি মনে করেন যে না আমি ত্রিভুজ ড্রয়িং করব, তো আপনি ত্রিভুজ ড্রয়িং করতে পারবেন। জাস্ট অর্ধেক ক্লিক করলাম, এই যে এখানে ক্লিক করলাম, এখানে আমার ত্রিভুজ ড্রয়িং হয়ে গেছে। আবার যা ইচ্ছা আমি পেন টুল দিয়ে কি করতে পারবো, ড্রয়িং করতে পারবো খুব সুন্দরভাবে। ঠিক আছে, আর স্মার্ট গাইড আমাকে শো করবে যে আমার কোথায় ক্লিক করতে হবে, যে এটা সেন্টার পয়েন্ট শো শো করতেছে। আচ্ছা, পজ হয়েছিল, আমি চালু করে দিছি আবার। তো এখানে আমি যদি সিলেক্ট করি প্রত্যেকটা, দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যখন সিলেক্ট করলাম, এখন আমি চাইলে যে কোনো একটা অংশকে মুভ করে নিতে পারি। ঠিক আছে, জাস্ট একটু মুভ করে নিই। বেশি উপরে উঠে গেল সিজনাল ফল, এটা এটা চাইলে একটু ডাউন করে দিই। ঠিক আছে, তো একটু জাস্ট চেঞ্জ করলে আপনি এখান থেকে কাস্টম ভাবে, খুব একটা ভালো হয় নাই, তাও একটা আমের মতো হয়ে গেছে আর কি। আমরা আম পাবলিক একটা আমের মতো ড্রয়িং করতে পারছি খুব সহজে। তো আপনারা যে কোনো ড্রয়িং হোক, আপনারা ডিরেক্ট সিলেকশন টুল বা পেন টুল দিয়ে যে কোনো শেপ ড্রয়িং করে সেটা ড্রয়িং করতে পারবেন খুব সহজেই। তো যাই হোক, আমি একটা লোগো বানায় দেখাচ্ছি আপনাদেরকে, এবং শেপ বিল্ডার টুল এটাও আমরা ইউজ করে দেখাবো। একটা ইনফিনিটি লোগো বানায় দেখাচ্ছি, আর শেপ বিল্ডার টুলের ব্যবহারটা দেখাবো আপনাদেরকে।
একটু মনোযোগ সহকারে দেখবেন সবাই, তাহলে হবে। সিলেক্টেড করে নিলাম, পুরোটাই সরাই রাখি। তো এখানে দেখেন যা আছে লেয়ার ওয়ান, আমি যদি মনে করি যে কোনো নতুন লেয়ার নিয়ে কাজ শুরু করবো তো করতে পারি, অথবা সেম লেয়ারের উপরে আমি কাজ করতে পারি, থাক যেমন আছে তেমন থাক এখানে। তো প্রথমে আমি একটা এলিপস নিব, তারপর আমি সুন্দর করে একটা পারফেক্টলি সার্কেল ড্রয়িং করব। কি করে? শিফট প্রেস করে একটা পারফেক্টলি সার্কেল ড্রয়িং করে ফেললাম। ঠিক আছে, অনলি স্ট্রোক ইউজ করতেছি, কোনো ফিল ইউজ করব না, এবং স্ট্রোকটা ইউজ করব জাস্ট 1 পিক্সেলের। বোঝা গেলেই হইলো আমার কাছে। ঠিক আছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? জি দাদা। এখানে এই যে আমার তৈরি হচ্ছে, একটা একটা করে সবগুলো তৈরি হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। ঠিক আছে, আমি যদি আগের গুলোকে গ্রুপ করে রেখে দিই, তাহলে গ্রুপ করে রেখে দিয়ে একটা গ্রুপ করে দিই দেখি। আগে যতগুলো রাখছি এগুলোকে আমি কন্ট্রোল G করলে দেখবেন যে একটা গ্রুপ হয়ে গেছে, এই যে একটা গ্রুপ হয়ে গেছে। আমি এটা লক করে রেখে দিলাম, এটা অফ হয়ে থেকে যাবে। আই অফ করে দিলে আর দেখাও যাবে না, বাকিটাই দেখি আমরা, ওটা লক থাক। তো এখানে আমি একটা সার্কেল ড্রয়িং করলাম। চাইলে আমি কালার চেঞ্জ করে দিতে পারি আপনাদের ভিজিবিলিটির জন্য। রেড না ব্ল্যাকটাই মনে হয় বেটার ছিল, ইয়েলোতে আরো দেখা যায় না, ব্ল্যাকটাই ভালো ছিল। এটা আমরা কপি করব, কপি পেস্ট করব। আমাদের এই কাজটা করার জন্য আপনারা অবশ্যই স্মার্ট গাইডটা অন আছে কিনা চেক করে নেবেন। ঠিক আছে, আপনারা জাস্ট একটু চেক করবেন যে স্মার্ট গাইডটা অন আছে কিনা। যদি এখানে টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে অন আছে, যদি টিক চিহ্ন দেওয়া না থাকে তাহলে অফ আছে। যদি আমি তুলে দিই, এখন স্মার্ট গাইড অফ হয়ে গেছে। তো আপনাদের অফ থাকলে আপনারা এখানে থেকে জাস্ট ক্লিক করে অন করে নেবেন। ওকে, ভিউ থেকে স্মার্ট গাইড। তো এখন এটা সিলেক্ট করে আমি একটু কপি পেস্ট করি, কপি পেস্টের উপরে থাকি একটু বেশি কিছুক্ষণ। কপি পেস্ট ইন প্লেস, পেস্ট ইন প্লেস করার পর আমার শুধুমাত্র যেটাকে আমি কপি করলাম ওইটাই সিলেক্টেড আছে, নিচের যে অংশটা ছিল প্রথম অংশটা ওইটা সিলেক্টেড নাই। তো আমি এটাকে ছোট করি একটু, সে এতটুকুটা করলাম। তো দেখেন এখানে আমার দুইটা সার্কেল আছে, একটা বড় সার্কেল, একটা হচ্ছে ছোট সার্কেল। ঠিক আছে, দুইটা সার্কেল আছে। তো এই ছোট সার্কেলটা আমি এখন শুধুমাত্র সিলেক্টেড করব, ছোট সার্কেলটা সিলেক্ট করে এটাকে এখন কপি পেস্ট করব। আমি প্রথমবার ছোট করছি কি দিয়ে? শিফট এবং অল্টার দিয়ে ছোট করছি, যে কারণে আমাদের সেন্টার পয়েন্টটা যেন এক থাকে। যদি না থাকে চেক করে নেবেন, অ্যালাইনে যাবেন, অ্যালাইন টু সিলেকশন, জাস্ট ক্লিক করে চেক করে নেবেন যে এটা সেন্টার পয়েন্টটা একটাই আছে। সার্কেল, দুইটা সার্কেলের সেন্টার পয়েন্ট যেন এক হয়। তারপর এই ছোট সার্কেলটা সিলেক্টেড করলাম এবং এটাকে কপি পেস্ট করব। এডিট, কপি, পেস্ট ইন প্লেস। পেস্ট ইন প্লেস করার পর আমি শিফট প্রেস করে, এতক্ষণ শিফট অল্টার ধরে ছোট করছিলাম, কিন্তু এবার আমি শুধুমাত্র শিফট প্রেস করে টান দেওয়া শুরু করব। টান দিলে দেখতে পাচ্ছি আমি স্মার্ট গাইড দেখতে পাচ্ছি। দেখেন এই যে উপরে একটা স্মার্ট গাইড শো করতেছে যে দুইটার হেড কি হচ্ছে, একই লাইনে আছে এখন। তখন আমি এখানে জাস্ট ছেড়ে দিলাম, দুইটার হেড কি ছিল, একটা সেম লাইনে আছে, যে কারণে ওটা স্মার্ট গাইডটা আমাকে শো করে যাচ্ছে। যদি স্মার্ট গাইডটা অফ থাকতো তাহলে কিন্তু এই জিনিসটা আমি দেখতে পাইতাম না। আর শুধুমাত্র শিফট কি প্রেস করে এটা আমি ড্রয়িং করছি। ঠিক আছে, আমি এখন যদি নিচের অংশটা ড্রয়িং করতে চাই, আরেকটা ড্রয়িং করি। এটা সিলেক্টেড করলাম, আবারও এডিট, কপি, এডিট, পেস্ট ইন প্লেস। আমি একটাই করতেছি বারবার, যে কারণে আপনাদের মনে থাকে। ঠিক আছে, দেখেন এখন আমার রাইটে শো করতেছে, ডাউনেও শো করতেছে স্মার্ট গাইড, মানে আমার এটা বরাবর আছে। তখন আমি আবার এটাকে ছেড়ে দিলাম। কারণটা কি, যেন আমার এখানে হেডটা সমান থাকার অর্থ হচ্ছে যখন আমি এটা অ্যালাইন করব তারপরে আপনারা বুঝতে পারবেন। আমি একটু অ্যালাইন করি, অ্যালাইনে গিয়ে সুন্দর করে অ্যালাইন করে দিলাম। দেখেন এখন খেয়াল করেন প্রত্যেকটার সাথে এখানে আমি চেক করব, এই যে পয়েন্টগুলো, প্রত্যেকটা পয়েন্টগুলো একটা করে পয়েন্ট আছে। জাস্ট কন্ট্রোল Y দিলাম, কন্ট্রোল Y দিলে আপনি এখানে দেখতে পাবেন এই যে এটা আমার সিঙ্গেল পয়েন্ট, মানে ইন্টারসেক্ট করছে একটা একটার উপরে।
এখানে ইন্টারসেক্ট করছে, ঠিক আছে, এখানেও ইন্টারসেক্ট করছে, এখানেও। তাহলে এই কাজটা করার জন্যই আমি এই ইন্টারসেক্টটা যেন করে, এই জন্য আমি কি করছি, এইভাবে শিফট প্রেস করে এবং স্মার্ট গাইড অন করে এটা কপি করে নিছি। এখন এইটুকু পর্যন্ত কারো কি কোনো প্রবলেম আছে? যেটুকু ড্রয়িং করছি এতটুকু ড্রয়িং করতে কারো প্রবলেম হবে? না চারটা ভাইয়া। সার্কেল ড্রয়িং করছি, আর কিছু না। এখন এখানে তিন ধরনের সার্কেল আছে, একটা ছোট, দুইটা মাঝারি, একটা হচ্ছে বড়। তো আমরা এখান থেকে জাস্ট এই মাঝারি যে কোনো একটা সার্কেলকে কপি করব। আপনি অল্টার প্রেস করে করেন অথবা এতক্ষণ যেভাবে কপি করলাম সেভাবেও কপি করতে পারেন। জাস্ট এডিট, কপি, এডিট, পেস্ট করে দিলাম। এটা যে কোনোখানে পেস্ট হয়ে যাক, সাইডে পেস্ট হয়েছে। পেস্ট হওয়ার পর আমি এটা একটু টান দিয়ে বাইরে নিয়ে আসি, এটাকে এটাকে বাইরে নিয়ে আসলাম। ঠিক আছে, এখানে চারটা যেমন আছে তেমনই থাক, এটাকে গ্রুপ করে ফেলবো। এটাকে বাইরে নিয়ে আসলাম, তারপরে এই চারটাকে একসাথে সিলেক্টেড করে কি করব আমরা, গ্রুপ করে ফেলবো। গ্রুপ গ্রুপ করে ফেললাম, এটা বাইরে আছে। এখন দুইটাকে একসাথে সিলেক্টেড করে, এটা তো একটা সিঙ্গেল ইউনিট এখন, তাই না? গ্রুপ করলে কি হচ্ছে, একটা সিঙ্গেল ইউনিট কনসিডার করবে। তো কনসিডার করতেছে, এখন আমি অ্যালাইনমেন্ট করব, হরিজন্টালি লেফট আর ভার্টিক্যালি সেন্টার। তো হরিজন্টাল লেফট ভার্টিক্যালি সেন্টার করার পর দেখতে পাচ্ছি এই শেপটা চলে আসলো। এখানে নতুন করে খালি যা ছিল তার সাথে অ্যাড হয়েছে কোনটা, আর একটা সার্কেল অ্যাড হয়ে গেছে। এটা আপনি জাস্ট এখান থেকে অল্টার ধরে টান নিয়ে এসেও বসায় দিতে পারেন এখানে, নো প্রবলেম। কিন্তু আমি যেটা সোজা হবে আপনাদের জন্য সেটাই দেখাইলাম। দেখেন এতটুকু ড্রয়িং করতে কারো কোনো প্রবলেম নাই। হ্যালো? না ভাইয়া। না ভাই। আচ্ছা, এখন পুরোটাকে গ্রুপ করে ফেলি। এটা অনেকভাবে বানানো যায় ভাই, কিন্তু আমি আপনাদেরকে যেটা সবচাইতে ইজি, আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা আপনাদের জন্য ইজি হবে, আমি সেটাই দেখাচ্ছি। আপনারা ভিন্ন ভিন্ন ভাবে ট্রাই করবেন, তাহলে মনে থাকবে আপনাদের। এখন ধরেন যে এটা আমরা তো নিলাম, ঠিক আছে, এখন আবারও এটা এডিট, কপি, এডিট। দাদা, হ্যাঁ, আহ, আপনি ড্রয়িং করতেছেন ঠিক আছে, তো আমার কথা হচ্ছে যে কি ড্রয়িং করতেছেন সেটা বলে ড্রয়িং করলে হয়তো আরো ভালো হতো। ইনফিনিটি লোগো ড্রয়িং করতেছি ভাইয়া, এটা আমি জাস্ট প্রথমে বলছি, ইনফিনিটি লোগো। ইনফিনিটি সাইন দেখছেন? না 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 না। তাহলে তো আপনি বুঝবেন না। আচ্ছা, ড্রয়িং করার পর তাহলে বুঝতে পারবেন। এইট দেখছেন তো? মনে করেন যে একটা এইট ড্রয়িং করতেছি, এই তো, আর কিছু না। তো যাই হোক, এডিট, কপি, এডিট, পেস্ট ইন প্লেস, ফ্রন্ট, ব্যাক, যা খুশি তাই করতে পারেন। ঠিক আছে, আমি পেস্ট করে দিলাম, নিচে পেস্ট হয়েছে। এটাকে আমরা একটু সরাই নিয়ে আসি, নিয়ে আসলাম এখানে। ঠিক আছে, একটু অ্যালাইন করে নিব যে অ্যালাইনটা ঠিক আছে কিনা, জাস্ট হরিজন্টালি সেন্টার। ঠিক আছে, এখন এইটাকে আমি রোটেট করতেও পারি অথবা ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিতেও পারি, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রিফ্লেক্ট করে দিব। অথবা রোটেট করলে আমাকে এই পাশে এই পাশে নিয়ে আসতে হবে। কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে হবে? 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে হবে। আপনি যেটা যেটা ইচ্ছা সেটা করতে পারেন। জাস্ট এই যে রোটেট শো করতেছে, আপনি এটাকে ঘোরানো শুরু করবেন। 180 ডিগ্রি ঘুরে গেছে, শিফট ধরে 4 বার ঘোরাবেন, তাহলে 45 করে 180 ডিগ্রি ঘুরে যাবে। অথবা সোজা ওয়ে যেটা, সেটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, রিফ্লেক্ট করলে এই যে ভার্টিক্যাল 90 ডিগ্রি, ভার্টিক্যাল 90 ডিগ্রি যদি করে দিই আমি, দেখেন বাম পাশেরটা ডান পাশে চলে আসছে। এখানে ছিল বাম পাশে, এখানে ডান পাশে চলে আসছে। ওকে, ওকে করে দিলাম, এটা ডান পাশে চলে আসলো। ঠিক আছে, এখন এই পুরো অংশটাকে আমি এটার সাথে ইন্টারসেক্ট করাই দিব।
কোন অংশ পর্যন্ত করাই দিব? এই পর্যন্ত। তো আমি এটা স্মার্ট গাইড ধরে এটা এই কাজ, তার মানে শিফট কি আমি প্রেস করব, যে কারণে এটা আবার যেহেতু বরাবর আছে, অ্যালাইনমেন্ট যেহেতু আবার মানে সেন্টার পয়েন্টটা যেহেতু একটাই আছে, সুতরাং আমি শিফট ধরে এই কাজটা সুন্দরভাবে করতে পারি। দেখেন শিফট কি প্রেস করে আমি এটাকে উপরে নিয়ে আসলাম। যখন স্মার্ট গাইডটা শো করতেছে আমাকে যে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, একটা ভার্টিক্যাল লাইন দেখা যাচ্ছে, একটা হরিজন্টাল লাইন দেখা যাচ্ছে নিচের দিকে, আর একটা ভার্টিক্যাল লাইন দেখা যাচ্ছে, সরি ভার্টিক্যাল লাইনটা দেখা যাচ্ছে নিচের দিকে, আর হরিজন্টাল লাইন দেখা যাচ্ছে লেফট এবং রাইট দুই পাশেই। তখন আমি এটা প্রেস করে দিলাম। জাস্ট আমি এটা চেক করে দেখবো একটু যে এখানে পয়েন্টটা সেম হয়েছে কিনা। ওকে, আপনাকে এটা কনফার্ম করতে হবে যে এই পয়েন্টটা আমার সাথে ইন্টারসেক্ট করছে কিনা, না করলে একটু প্রবলেম থাকবেই। জাস্ট জয়েন করে দিয়ে দেখে নেন এখানে যে একটা সিঙ্গেল পয়েন্ট শো করতেছে না ডাবল পয়েন্ট শো করতেছে। ঠিক আছে, তো এই কাজটা আমি একটু জাস্ট করে নিতে পারি। এখন ওটা শো করতেছে, দ্যাট মিন্স এটাও করবে। কন্ট্রোল ওয়াই, হ্যাঁ এটাও হয়েছে। কন্ট্রোল ওয়াই দিয়ে ব্যাক চলে আসলাম। দেখেন এখানে আবার বেশি সার্কেল নাই, এখানে 10টা সার্কেল আছে অনলি। আমি প্রথমে 4টা ড্রয়িং করছি, তারপর একটা বাড়াই নিছি, 5টা করছি, তারপর ওই 5টাকে আবার কপি পেস্ট করছি, ওটাকে রিফ্লেক্ট করছি, করে এখানে এটার সাথে ইন্টারসেক্ট করে দিলাম। আমি একটা ইনফিনিটি সাইন তৈরি করব এটা দিয়ে। ঠিক আছে, ইনফিনিটি সাইনটা কিভাবে তৈরি করা যায় সেটা সেটা আর কি ট্রাই করতেছি আমি। ওকে, তো এখন পুরোটাই সিলেক্ট করে আপনাকে শেপ বিল্ডার টুল ইউজ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এইটের মতো, অনেকটা এইটের মতো দেখতে এটা। আপনারা যারা ইনফিনিটি সাইন আগেও দেখছেন অথবা না দেখে গুগলে সার্চ করে দেখবেন দেখতে কেমন তাহলে হবে। তো আমি পুরোটাই সিলেক্টেড করলাম। সিলেক্টেড করার পর আমি শেপ বিল্ডার টুল ইউজ করব। ঠিক আছে, আমি পাথ ফাইন্ডার টুল ইউজ করে করতে পারবো এটা, বাট পাথ ফাইন্ডার টুল এবার আমি ইউজ করব না। এটা এই কাজটা করার জন্য আমার কাছে শেপ বিল্ডার টুলস আছে। টুলস নাম হচ্ছে শেপ বিল্ডার টুল, শর্টকাট হচ্ছে শিফট প্লাস এম। ঠিক আছে, এই শিফট প্লাস এম প্রেস করে আমরা শেপ বিল্ডার টুল নিয়ে ফেললাম। তারপর আমরা এটাকে এখন অ্যাডজাস্ট করি। জাস্ট দেখেন শেপ বিল্ডার টুল নেওয়ার সাথে সাথে আমার কার্সরের সাথে একটা প্লাস আইকন দেখা যাচ্ছে। আমি যদি কিবোর্ড থেকে অল্টার কি প্রেস করি তাহলে এটা মাইনাস দেখা যাবে। আমি বাইরে নিয়ে তাহলে দেখতে পাবেন এখানে মাইনাস আইকন দেখতে পাচ্ছেন, আর ছেড়ে দিলে কি হচ্ছে প্লাস। অল্টার প্রেস করলে মাইনাস অথবা এমনিতে প্লাস। তো আপনি যদি এখানে ক্লিক করে অল্টার প্রেস করে মাইনাস করে দেন তাহলে এই অংশটা ফাঁকা হয়ে থাকলো। আপনারা বলতে পারেন যে ভাই এই অংশ তো ফাঁকাই আছে, আবার মাইনাস করার কি দরকার? এই জন্য আমি একটা মাইনাস করলাম আর একটা করলাম না। ঠিক আছে, আমরা দেখবো যে আসলে ফাঁকা করার দরকার ছিল কি ছিল না। আমি শুধুমাত্র এখানে অল্টার প্রেস করে ক্লিক করছি, নিচেরটাতে ক্লিক করি নাই, নিচেরটা আমার ফাঁকাতে। তারপরে আমি এগুলা অ্যাড করে দিব, এগুলোকে সুন্দর করে অ্যাড করে দিব। আমি একটা 8 ড্রয়িং করি। ঠিক আছে, তো একটু জুম করে নেবো আমরা এই কাজগুলো করার জন্য, আমরা একটু জুম করে নিতে পারি। আপনি যেখান দিয়ে যাবেন প্লাস, যেটার সাথে যেটা প্লাস করবেন আপনার সাথে সেটার সাথে সেটা প্লাস হয়ে যাবে। আপনি যদি এটার সাথে এটা প্লাস করে দেন প্লাস হয়ে গেছে, যদি মাইনাস করে দেন তাহলে মাইনাস হয়ে যাবে। যদি আপনি মনে হয় যে না মাইনাস করব, এই যে মাইনাস করে দেন এই অংশটা কেটে বাদ চলে গেছে। আপনি যদি, ঠিক আছে, প্লাস করতেছি শুধুমাত্র প্লাসই করি। তারপর উপরের অংশটা একটু, বাকি কাজটা আমি করি একটু। ঠিক আছে, এটার সাথে এটা প্লাস করলাম। এখন এটার সাথে কোনটা করবো? এই যেখানে দেখেন একটু ছোট্ট গ্যাপ থেকে গেছে, এই অংশটা পরবর্তীতে আমাকে খুব বিরক্ত করতো, তো এটা আমি প্লাস করে দিলাম। তারপর এটার সাথে এটা, এইটা, আর এটার সাথে লেগে আছে এইটা। আমি একটা সুন্দর শেপ ড্রয়িং করার চেষ্টা করতেছি, কতটুকুটা হবে জানি না। এই যে উপরে আমি একটা শেপ ড্রয়িং করে ফেলছি, দেখেন এখানে একটা শেপ, একটা শেপ, দ্বিতীয় শেপ, তিনটা শেপ, তারপর এটা একটা টোটালটা। এখন এটারই জাস্ট রিভার্সে যেগুলো ড্রয়িং করছি ওইভাবে করে ড্রয়িং করে নিবো আর কি। ঠিক আছে, একটা একটা করে ড্রয়িং করলেও হয়ে যাবে।
এটা আমার ড্রয়িং করা হয়ে গেছে। এই যে এখানে একটু প্রবলেম আছে, এই দেখছেন ছোট্ট একটা অংশ থেকে গেছে, তো আপনার এটা পূরণ করে নেবেন, না হলে এই প্রবলেম গুলো পরবর্তীতে শো করবে আপনাকে। যাই হোক, এখানে আমি ড্রয়িং করে ফেলছি মোটামুটি, যা করার করে ফেলছি। এখন আমি বলছিলাম যে এখানে আমি মাইনাস করছি বাট এখানে করি নাই, তো এটা কি ইফেক্ট ফেলতে পারে আমার কাছে দেখি একটু। এটা পুরোটাই সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমার এখানে স্ট্রোক কালার আছে, স্ট্রোক কালারটাকে যদি ফিল করে দিই তাহলে দেখেন একটা আর্ট ড্রয়িং হয়েছে। আমি আগে বলছিলাম আমি একটা এইট ড্রয়িং করতেছি, একটা ইনফিনিটি লোগো, তো এইটের মতোই দেখতে ইনফিনিটিটা। তো আমি এখানে মাইনাস করছিলাম এই জন্য এটা গ্যাপ, আর এখানে মাইনাস করি নাই তার জন্য এটা গ্যাপ হয় নাই। বুঝতে পারছেন? দুটাই কিন্তু ট্রান্সপারেন্ট ছিল, নেওয়ার সময় ট্রান্সপারেন্ট ছিল না, কিন্তু আমি এটা মাইনাস করি নাই তাই এটা থেকে গেছে। তো আমি এখনো মাইনাস করে দিতে পারি, এগেন সে বিল্ডার টুল নিয়ে জাস্ট প্লাস আইকন আছে, অল্টার প্রেস করে এটা ক্লিক করলে ওটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, ডিলিট করে দিলাম, পুরোটাই আনগ্রুপ করব। এখানে একটা গ্রুপ আছে, আনগ্রুপ। আরো কোনো গ্রুপ আছে কিনা ক্লিক করে দেখে নেবেন, একটু চেক করে নেবেন। ঠিক আছে, এই যেখানে গ্রুপ আছে আনগ্রুপ করতে হবে। এটা একটা ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল, সবগুলো আলাদা আলাদা এখন। ঠিক আছে, জাস্ট এখন প্রত্যেকটা শেপ কিন্তু আলাদা আলাদা। আপনারা দেখে মনে করতে পারেন যে ভাই আর্ট তো আমরা এমনি টেক্সট দিয়ে লিখতে পারি, এত কষ্ট করার দরকার ছিল না। না, কষ্ট করার দরকার ছিল কি ছিল না আমরা একটু পরে দেখতে পাবো। আমরা একটু শেপ গুলো আলাদা আলাদা করি তাহলে বুঝতে পারবো। এই যে দেখেন আমার প্রত্যেকটা শেপ কিন্তু আলাদা। এখানে এখানে প্রত্যেকটা শেপ হচ্ছে আলাদা আলাদা। একটা আর্টকে নিয়েও তো এতটুকু কাটতে 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 আমার সময় লাগবে, তাই আমি ওটা ওইভাবে ড্রয়িং করছি। কিন্তু কেন করছি এখন সেটাও দেখি। কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করলাম। ঠিক আছে, এটা যত স্টেপ পর্যন্ত আপনি ব্যাক করতে চাইবেন তত পারবেন। সর্বোচ্চ 200 পর্যন্ত ব্যাক করা যায়, সর্বনিম্ন 20 থেকে শুরু করে। ঠিক আছে, এটা সেট আপটা চেঞ্জ করে নিতে হয় আপনার। আপনার যত যত খুশি তত রাখতে পারেন, কেউ 200, কেউ 100। 100 থাকে ডিফল্ট ভাবে, সর্বোচ্চ 200 পর্যন্ত করে নেওয়া যায়। আর 20 বারও করা যায়, মানে ব্যাক কন্ট্রোল জেড করে। এখন আমরা এটাতে কালার চেঞ্জ করব, তো তার আগেই আপনাদেরকে বলছিলাম যে সচেস অপশনটা মনে রাখতে ভালো করে। আপনাদের কাদের কাদের মনে আছে আমি জানি না। কালার থেকে সচেস উইন্ডো থেকে আমরা যে সচেসটা নিয়ে আসি, তো এখানে আমাদের সচেস প্যালেট আছে। ঠিক আছে, এই কালার গুলোর নাম হচ্ছে প্রসেস কালার। ঠিক আছে, সবগুলোর নাম হচ্ছে প্রসেস কালার। তো আমরা এখন এখানে গ্লোবাল প্রসেস কালার ইউজ করব। গ্লোবাল কালার কেন ইউজ করব, যেন আমরা যে একটা আর্টবোর্ডে থাকাকালীন সময়ে আমরা একটা কালার দিয়ে পুরো আর্টবোর্ডটা কন্ট্রোল করতে পারি, সেজন্য আমরা এখানে গ্লোবাল কালার ইউজ করব। তাছাড়া আমরা এমনি প্রসেস কালার ইউজ করলেও পারবো, কাজটা কমপ্লিট হবে আমার, বাট গ্লোবাল করলে আমার এটা চেঞ্জ হবে। ঠিক আছে, আর এমনি প্রসেস কালার করলে আমার এটা চেঞ্জ হবে না। এটা একটা কপি দেখে দিই। আচ্ছা, কপিটাকে গ্রুপ করে রাখি পরবর্তীতে। একটা কপি করে রেখে দিলাম এখানে। ঠিক আছে, কন্ট্রোল 2 দিয়ে লক করে রেখে দিলাম এটা। আর এখানে একটা আছে অপশন, তো এখান থেকে আমি দুইটা কালারকে প্রথমে গ্লোবাল কালার করে নিব। ঠিক আছে, যাই হোক, কালারের উপর এই সচেস গুলো দেখা শুরু করতেছে আপনার এখানে। এই সচেস গুলো প্রত্যেকটার আলাদা আলাদা নাম আছে। এই নামগুলো আপনারা যদি ক্লিক করেন, ডাবল ক্লিক করেন, তাহলে একটা সচেস অপশন পাবেন। যেমন এটার নাম হচ্ছে সিএমওয়াই কে সায়ান। আমি ডাবল ক্লিক করলাম, তখন একটা এখানে সচেস অপশন আপনি দেখতে পাচ্ছেন। সচেস অপশনে ভার্সন দেওয়া আছে, কি কালার মোড কি দেওয়া আছে 8 GB। আর কালার টাইপ হচ্ছে প্রসেস কালার। এখান থেকে আমরা গ্লোবালে ক্লিক করে দিলাম, তাহলে কালারটা কি হয়ে যাচ্ছে, গ্লোবাল প্রসেস কালার। গ্লোবাল প্রসেস কালার করলাম, এটাকে ওকে করে দিলেই, আপনি যদি অ্যাড টু লাইব্রেরি করেন করতে পারেন, না চাইলে নাই। ঠিক আছে, আমি ওকে করে দিলে এটা দেখেন কর্নারটা একটু ভাঁজ হয়ে গেছে বা একটু উঠে গেছে, নাই হয়ে গেছে বা কাটা হয়ে গেছে। এটা হচ্ছে গ্লোবাল কালার মিন করবে এটা। ঠিক আছে, আমি তারপরে সিএমওয়াই কে ব্লু আছে এখানেও ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এটাকেও গ্লোবাল করে দিলাম। জাস্ট ওকে।
প্রসেস কালার থাকলে কি হতো, আমি যদি আর্টবোর্ডের মাধ্যমে ওটা চেঞ্জ করি, তো গ্লোবাল কালার দিয়ে আপনি একটা কালার চেঞ্জ করার মাধ্যমে পুরো আর্টবোর্ডটাকে কন্ট্রোল করতে পারবেন। আর্টবোর্ডের মধ্যে যতগুলো গ্লোবাল কালার ইউজ করে থাকবে প্রত্যেকটা কালারকে আপনি চেঞ্জ করতে পারবেন। কিন্তু নর্মাল প্রসেস কালার দিয়ে আমরা চেঞ্জ করতে গেলে ওটাকে সিলেকশন করে তারপর চেঞ্জ করতে হবে। এখানে আপনি সিলেক্ট করা লাগবে না, এমনিতেই চেঞ্জ করতে পারবেন। কিভাবে একটু দেখি। এখান থেকে যে কোনো একটা শেপ আপনি নিয়ে ফেলবেন, যে কোনো আপনার যেটা শেপ নিতে ইচ্ছা করে আপনি যে কোনো একটা শেপ নিয়ে ফেললেন, সেইটা। তো এটাকে আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। আপনারা কি বুঝতেছেন আমি কি বলতেছি? জি ভাইয়া। জি ভাইয়া, বুঝতেছি। অ্যাটিটিউড কারো বলতেছে না যে কেউ বুঝতেছেন। বুঝতেছি ভাইয়া। অনেকজন লিভও করে গেছেন যে কি বোর্ডিং ক্লাস করাচ্ছে ফালতু লোকজন, বলে চলে গেছে হয়তো। ভাইয়া বুঝতেছি, কিন্তু এই কাজটা অনেক কঠিন মনে হচ্ছে। ঠিক আছে দাদা। আচ্ছা, তো এই একটা জি যে ভাই। কোনো একটা অংশকে সিলেক্টেড করলাম, সিলেক্টেড করার পর আমি এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। জাস্ট গ্রেডিয়েন্ট, এটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। দেখেন এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট এর একটা গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে, একটা সুন্দর ফ্লো আছে। কালার গুলো একটু চেঞ্জ করে দিই। একটা গ্রেডিয়েন্ট স্লাইডার দেখতে পাচ্ছেন আপনারা, যাদের গ্রেডিয়েন্ট টুলটা এখানে নাই, আপনারা উইন্ডোতে গিয়ে গ্রেডিয়েন্টে ক্লিক করবেন, তাহলে এই টুলটা পেয়ে যাবেন, এখানে এই প্যানেলটা পেয়ে যাবেন। ঠিক আছে, এই প্যানেলটা পাওয়ার পর এখানে অপশন গুলো আছে। গ্রেডিয়েন্টের টাইপ আছে লিনিয়ার, রেডিয়াল, আর একটা হচ্ছে ফ্রি ফর্ম। তো এটা আমি লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করতেছি এখানে। লিনিয়ার গ্রেডিয়েন্টের মধ্যে এখানে আপনি চাইলে অ্যাঙ্গেল ইউজ করতে পারেন, যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে গ্রেডিয়েন্ট কালারটা দিবেন। 90 ডিগ্রি করলে দেখেন এটা ঘুরে গেছে, পুরোটাই রিভার্স হয়ে গেছে। আমি যদি 180 ডিগ্রি দিই তাহলে আগের থেকে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে অ্যাঙ্গেল চেঞ্জ করে নিতে পারবেন, আপনার যত ডিগ্রি ইচ্ছা তত ডিগ্রি। প্রত্যেকবার চেঞ্জ করার সাথে সাথে আপনার এখানেও কালারটাও চেঞ্জ হবে। ঠিক আছে, তো জাস্ট সিলেক্টেড থাকা অবস্থায়। আর এটা হচ্ছে গ্রেডিয়েন্ট স্লাইডার। এই ডায়মন্ড দিয়ে আপনি কন্ট্রোল করতে পারেন যে আপনি কার অংশ বেশি রাখবেন, এখানে ব্ল্যাক বেশি রাখবেন না হোয়াইট বেশি রাখবেন, দেখেন এটা আপনি কন্ট্রোল করতে পারবেন। নিচে অপশন আছে যে কত কত লোকেশনটা কোন জায়গায় আছে। আমি যদি এখানে 50 করে দিই পিওরলি, তাহলে এটা 50%-এ চলে আসলো, মানে মাঝামাঝি অবস্থানে চলে আসলো। ঠিক আছে? আর এখানে দুইটা পয়েন্ট দেয়া আছে, একটা ব্ল্যাক একটা হোয়াইটের। এই স্লাইডারের উপর আমি যদি ডাবল ক্লিক করি, তখন আমি যে কালার গুলো চেঞ্জ করতে পারবো। এখানে কালার চেঞ্জ করার অনেকগুলো অপশন, জাস্ট এখান থেকেও চেঞ্জ করতে পারবেন এই কালার থেকে, বা হেক্সা কালার কোড নিয়ে এসে এখানে কালার কোড বসাই দিয়েও চেঞ্জ করতে পারবেন, অথবা সচেস প্যানেল থেকে চেঞ্জ করতে পারবেন, অথবা আই ড্রপার দিয়ে যে কোনো খান থেকে কালার পিক করতে পারবেন। ঠিক আছে, স্লাইডার নিলাম আমি এখানে, যে দুইটা কালারকে আমি গ্লোবাল কালার করছি সেগুলোর একটা সিলেক্টেড করে দিলাম, এবং অন্যটার ক্ষেত্রে বাকিটা সিলেক্টেড করে দিলাম। একটা দিলাম সিএমওয়াই কে সায়ান, আর একটা দিলাম সিএমওয়াই কে ব্লু। দুইটা কালার এখানে ইউজ করলাম, গ্রেডিয়েন্ট কালার ইউজ করছি। এখানে একটা গ্রেডিয়েন্ট স্লাইডার দেখতে পাচ্ছেন। এই গ্রেডিয়েন্ট স্লাইডারটা পাবেন কোথায়? টুল বার থেকে যে গ্রেডিয়েন্ট অপশনটা আছে, এখান থেকে ক্লিক করলে এই স্লাইডারটা পেয়ে যাবেন। এটার মাধ্যমে আপনি অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারবেন। জাস্ট দেখেন, আমি যদি এই পাশ থেকে দিই এই পাশে এইভাবে দিই, এখানে অ্যাঙ্গেল গুলোই শুধুমাত্র চেঞ্জ হচ্ছে। আমি যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করে দিই এখান থেকে, আমার স্লাইডার চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এটা থেকে আপনি এই স্লাইডারটাও চেঞ্জ করতে পারবেন। জাস্ট খেয়াল করেন, এই যে এটা যখন নিজেরা অ্যাপ্লাই করবেন তখন বুঝতে পারবেন ভালোভাবে আরো, যে কিভাবে এটা অ্যাপ্লাই করতেছি বা কিভাবে এটা করতেছি। ঠিক আছে, এটা আমি একটু ছোট করে নিলাম, চাইলে বড় করছি। এখন এখন আপনি টান দিয়ে এটাকে নিয়ে যান সুন্দর করে, এই যে। ঠিক আছে, স্লাইডারটা এখানে দেন। অথবা আপনার অত কিছু দরকার নাই, জাস্ট এখানে রাখছেন, স্লাইডার নেবেন আপনি ইচ্ছা মতো, আপনি উপর থেকে নিচ দিবেন না কাছ থেকে দিবেন, আপনার ইচ্ছা মতো স্লাইডারটাকে আপনি সিলেক্ট করতে পারবেন বা চুজ করতে পারবেন। এখানে জাস্ট অ্যাঙ্গেলটাই চেঞ্জ হবে। আমি -45 ডিগ্রি অ্যাঙ্গেল দিলাম এখানে, বা -60 ডিগ্রি। ঠিক আছে, দিলাম। এখন দেখেন একটার কালার চেঞ্জ করছি, বাকিগুলোর কালারও চেঞ্জ করব। তো বাকিগুলোর কালার চেঞ্জ করার জন্য আপনাকে আর প্রত্যেকবার গ্রেডিয়েন্টকে আলাদা আলাদা ভাবে দেওয়ার দরকার নেই, আপনি পুরোটাই সিলেক্টেড করবেন। আমি পুরোটাই সিলেক্ট করছি, প্রত্যেকটা অপশন সিলেক্ট করছি। এই যে শেপ গুলো আলাদা আলাদা শেপ গুলো আছে, আলাদা আলাদা শেপ গুলো সিলেক্টেড করছি। করার পর
আইড্রপার টুল দিয়ে এই কালারটাতে ক্লিক করে দিলাম। আইড্রপার টুল দিয়ে ক্লিক করে দিলাম, তাহলে এখানে আমার যে অ্যাঙ্গেলটা দেয়া আছে ওই অ্যাঙ্গেল অনুযায়ী আমার এখানে কালার গুলো বসে গেছে। এখন আমি একটু কালার গুলো যদি ঠিক করে নিই বা কনফার্ম করে নিই, তাহলে আমার জিনিসটা দেখতে আরো ভালো লাগবে। এখানে আমি দিচ্ছি কত, -60 ডিগ্রি, এখানে আমি +60 ডিগ্রি ইউজ করি, +60 ডিগ্রি ইউজ করলাম। এখানে আমি দুইটা কালার ইউজ করছি, দুইটা কালার ইউজ করবো না, এখানে আমি মাঝে, এটাকে মাঝে দিলাম, এই কালারটাকে 50%-এ দিব আমি, এটা জাস্ট কত পার্সেন্ট, 50% করে দিলাম। আর একটা নতুন, দেখেন লাস্টেরটাতে নিয়ে আসলাম, এটার ক্লিক করার পর প্লাস আইকন দেখাচ্ছে মাউস কার্সরের সাথে, আমি একটা ক্লিক করলাম, তাহলে এই কালারটা একটা প্লাস হয়ে গেছে এখানে, এটা টার্ন দিয়ে নিয়ে এসে এই কর্নারে দিয়ে ফেললাম। তাহলে আমার দুই পাশে কি হলো, ডার্ক কালার থাকলো, মাঝে একটু লাইট থাকলো। এই ডায়মন্ড দিয়ে আমি একটু এটাকে কন্ট্রোল করে নিলাম, 40%-এ নিয়ে আসলাম, সেই আমি ওই ডায়মন্ডটাকে নিলাম 40%-এ, এই ডায়মন্ডটাকে আমি নিব 40%-এ। তাহলে কি হচ্ছে, আমার একটু এটা কালারটা বেড়ে যাচ্ছে, আমি চাইলে এটা আরেকটু সরাই দিতে পারি এদিকে, ঠিক আছে, 60-তে নিই, এটা 60-তে নিলাম, এটা 40%-এ নিলাম, ঠিক আছে। মাঝেরটা তো 50%-এ আছে, এটা 50%-এ আছে। এখন এখানে অ্যাঙ্গেলটা আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিই একটু, দেখেন আমার কালারটা তাহলে এই পাশ থেকে এই পাশে ফ্লো হয়ে আসতেছে। আমি চাইলে গ্রেডিয়েন্ট স্লাইডার দিয়ে এটা চেঞ্জ করতে পারি। দেখেন আমি কালারগুলো কি করবো, আমার নিজের মতো করে ম্যাচিং করে নিব আমি, ঠিক আছে। এখানে আপনি কালার চাইলে চেঞ্জ করতে পারেন, আপনি 60 ডিগ্রি অ্যাপ্লাই করেন, করে দেখেন কত কিভাবে দেখাচ্ছে, বা -60 অ্যাপ্লাই করে দেখেন, বা 45 ডিগ্রি অ্যাপ্লাই করে দেখেন, আপনি যে আপনার কোনটা দিয়ে আপনার ডিজায়ার রেজাল্ট আসতেছে। ফার্স্ট ফার্স্ট অফ অল এটা হচ্ছে আপনার কথা, যে আপনার যেটা দিয়ে ডিজায়ার রেজাল্ট আসবে আপনি সেই কালারটাই ইউজ করবেন। তাহলে এখানে আমি 60 ডিগ্রি ইউজ করে দেখি একটু কেমন দেখায় আমার। এটা, এটাতে কত ডিগ্রি আছে, -58, +58, অথবা গ্রেডিয়েন্ট স্লাইডার থেকে আমি একটু চেঞ্জ করলাম, একটা ওই পাশে আছে, আমি এই পাশ থেকে দিলাম, বা আমি এখান থেকে দিলাম, আর যেমনটা আছে তেমনটা থাক। তো এটা একটা ইনফিনিটি লোগো আমি তৈরি করে ফেলছি। এখন গ্লোবাল কালারটা কেন ইউজ করছিলাম, একটু সেটার উপকারিতা দেখাই দিই, তারপরে নামাজের বিরতিটা দিচ্ছি। এটা সিলেক্টেড করা লাগবে না, সিলেক্টেড না করাই, এই দেখেন যে দুইটা কালার ইউজ করছি না, যে কোনো একটা কালারের উপর ডাবল ক্লিক করবেন, আর এখানে প্রিভিউ বক্সটা চেক করে দিবেন, দ্যাট মিন্স অন করে দিবেন। এখন আমি এই কালারটা মুভ করব, দেখেন আমার কালার চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছেন। জি দাদা, চেঞ্জ হচ্ছে। আমি একটা কালার দিয়ে পুরো কালারটাকে কি করতেছি, কন্ট্রোল করতেছি। আপনি একটা কালার দিয়ে পুরো কালারকে কি করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন। আর যদি আপনি গ্লোবাল কালার না করতেন, তাহলে আপনাকে সিলেকশন করে 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 কালার গুলো চেঞ্জ করতে হতো। আমি যদি আবার ব্লুতে ব্যাক আসতে চাই, তাহলে আমাকে আবার আমি আগের অবস্থানে ব্যাক চলে আসবো, জাস্ট আমাকে চেঞ্জ করা লাগবে একটু একটু। দেখতে পারেন আপনাদের ইচ্ছা মতো আপনারা এটা চেঞ্জ করতে পারবেন, যে আপনি কোন পাশে যাবেন। আগের অবস্থানে আসতেছি, আবার যদি মনে হয় যে না আমি এটা আরো চেঞ্জ করব, শুধুমাত্র একটা কালার চেঞ্জ করে আপনি এটা পুরোটাই চেঞ্জ করতে পারতেছেন, ঠিক আছে। এটা জাস্ট গ্লোবাল কালারের জন্য আপনি করতে পারতেছেন। তো এটা কয়েকটা ভার্সন আপনারা তৈরি করবেন, আমি জাস্ট একটা তৈরি করছি। আপনারা এটা কয়েকটা ভার্সন
তৈরি করে ফেলবেন, বুঝছেন? যদি এটা গ্লোবাল কালার ইউজ না করতেন তাহলে এটা চেঞ্জ করতে পারতেন না। তো আমি এটাকে এখন একটু আনলক করি সবগুলোকে আগে, তারপর এটাকে লক করে রাখি Ctrl+2। এখন এখানে কালার যদি অ্যাড করি, সে আমি কালার অ্যাড করলাম, এখান থেকে আমি নিচের গুলো অ্যাড করব, ঠিক আছে? গ্রেডিয়েন্ট নিলাম, অ্যাড করলাম, এখানে গ্লোবালটাই দেয়া আছে তো গ্লোবালটা দিলাম না, আমি নিচেরটা দিলাম, সেম কালারই দিলাম, এখানেও নিচেরটা দিলাম, ঠিক আছে? একটু ডার্ক করে দিই, ওকে। পুরোটাই সিলেক্টেড, আইড্রপার টুল এটা ক্লিক করলাম, পুরোটাতে আমার কালার হয়ে গেছে, ঠিক আছে? কালার হয়ে গেছে তো আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনি যদি এটা ব্যাকগ্রাউন্ড নিন, একটু ওয়েট করেন 1-2 মিনিট তাহলে হয়ে যাবে। হয়ে গেছে আর কি। দেখেন এখানে আপনি সিলেক্টেড না করে আমি গ্লোবাল কালারটা চেঞ্জ করছি, হ্যাঁ, কিন্তু এখন যদি আপনি গ্রেডিয়েন্ট স্লাইডার চেঞ্জ করেন সোর্সেস প্যানেল থেকে, দেখেন আপনি ইউজ করছেন এইটা, কোনো চেঞ্জ আছে? না দাদা, যা চেঞ্জ ছিল, নেই। তাহলে এই আমার আছে। আগের বারে সুবিধাটা এটাই, হুম। ঠিক আছে? এই তো আমি যেটা ইউজ করি না কেন সোর্সেস প্যানেল থেকে, ধরেন যে এই কালারটা আমি ইউজ করছি, চেঞ্জ করি, রিওয়ার করে দিই, দেখেন এখানে আপনার কোনো চেঞ্জ নাই। এবং যেটা সিলেক্টেড থাকে শুধুমাত্র তখনই আপনি এটা চেঞ্জ করতে পারবেন, যদি শুধুমাত্র আপনার সিলেক্টেড থাকে এটা, তাহলে শুধুমাত্র চেঞ্জ করতে পারবেন, আদারওয়াইজ আপনি চেঞ্জ করতে পারবেন না। এটা আমার ফ্ল্যাট কালার হয়ে গেছে, গ্রেডিয়েন্ট কালারটা আমার দেওয়া নাই এখানে, দেখি। আচ্ছা, এই যে আমার এখানে স্লাইডার আছে, আমি সোর্সেস প্যানেল থেকে যদি এটা চেঞ্জও করতে যাই, যখন একটা কালার চেঞ্জ করবেন এই যে তখন এটা কি হচ্ছে, সলিড একটা কালার হয়ে যাচ্ছে, তাই না? আপনার সলিড কালার হয়ে গেছে, আপনি তো গ্রেডিয়েন্ট চেঞ্জ করতে পারতেছেন আর, না। আপনি গ্রেডিয়েন্ট ডিরেক্টলি চেঞ্জ করতে পারবেন না। চেঞ্জ করতে গেলে কি করতে হবে আপনাকে, সরাসরি গ্রেডিয়েন্টে গিয়ে আপনাকে চেঞ্জ করতে হবে প্রতিবার, এখানে স্লাইডার থেকে আপনাকে চেঞ্জ করতে হবে, আপনি স্লাইডার থেকে তখন চেঞ্জ করবেন, তখন এটা দেখতে পাবেন, বুঝতে পারছেন? আর আগের বারে কি হয়েছিল, আমার আমার স্লাইডারও চেঞ্জ করা লাগে না, এমন নতুন করে গ্রেডিয়েন্ট ওপেন করা লাগে নাই, কিছু লাগছিল কি, আমি না। জাস্ট একটা কন্ট্রোলারের মাধ্যমে পুরো কালারটাকে কন্ট্রোল করা যাচ্ছিল। তো হুম। এটাই হচ্ছে গ্লোবাল কালার আর নর্মাল প্রসেস কালারের মধ্যে পার্থক্য। আচ্ছা দাদা, হ্যাঁ বলেন। যেহেতু সেভ কন্ট্রোল এস দিয়ে করা যায়, আর ফাইল দিয়েও সেভ করা যায়, তাই না? হ্যাঁ ফাইল সেভ করা যাবে, আমরা একটু দেখাই দিচ্ছি ওটাও, এটা ডিলিট করে দিই, দরকার নাই এটা আমাদের। ধরেন যে ফাইলটা আমরা এখন সেভ করব, জি। ফাইলে গেলাম, ফাইলে গিয়ে প্রথমে সেভ অ্যাজ করবেন, প্রথমে Ctrl+S দিলে সেভ হবে না, Ctrl+S দিলে আপনার ঝামেলা করবে, কারণ এই নামে কোনো ফাইল সেভ করা নাই আগে থেকে। প্রথমে সেভ অ্যাজ করতে হবে, তারপর Ctrl+S প্রেস করতে থাকতে হবে, ঠিক আছে? জি। আমি সেভ অ্যাজ করলাম প্রথমে, সেভ অ্যাজ করার পরে আপনি নাম লিখে দিলেন, এখানে আমি জি। নাম লিখে দিলাম ইনফিনিটি লোগো, দিয়ে দিলাম, আমি ডেস্কটপে দিয়ে এটা সেভ করে দিলাম, এখানে যা আছে তাই, যেমন আছে তেমনই, এটা সেভ করে ফেললাম। এখন এটাকে এক্সপোর্ট করব কিভাবে, সেটা কি নামাজের পরে দেখাবো, বিরতির পরে, না আগে দেখাই দিব? পরে দেখেন, আমার খাওয়া দাওয়া করবো তো। আচ্ছা, তো নামাজ পড়ে আসেন সবাই, 20 মিনিট খালি অপশন, জাস্ট আপনারা এখান থেকে ফাইল থেকে এক্সপোর্ট করে দিবেন, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এখানে যদি লোগোর ক্ষেত্রে সবসময় পিএনজি সেভ করবেন, হুম। লোগোর ক্ষেত্রে সবাই সবসময় পিএনজি সেভ করবেন। আমি পিএনজি তে এক্সপোর্ট করে দিচ্ছি, দেখেন এখানে আসছে, বাকি অংশটা ফাঁকা, এটা কেন ফাঁকা এটা ব্যাখ্যা করতে একটু সময় লাগবে, সো নামাজের আপনারা পরেই শুনবো নামাজ, স্যার। হ্যাঁ পরেই শুনেন, সেটাই বেটার হয়। ঠিক আছে দাদা। কেউ লিভ করাটা দেখে একটু। তো এটা যদি আমরা পিএনজি সেভ করতে চাই তাহলে আমাদের এই প্রবলেমটা শো করতেছে, মানে আমাদের এই আর্টবোর্ডের মধ্যে কোথাও না কোথাও কিছু আছে, তো আমরা একটু চাইলে একটু ভিজিবল করে দেখি, আমরা একটু লেয়ার প্যানেলটা ওপেন করি,
এই যে আমরা প্রথমে একটা ইনভিজিবল করে রাখছি এখানে, এগুলোই শো করতেছিল আমার, ঠিক আছে? তো এইটা থেকে একেবারে মুক্তি পাওয়ার জন্য যেটা করব আমরা, সেই কাজটা হচ্ছে, আমরা একটু এটা আনলক করি, এটা গ্রুপ করে নিই পুরোটাই, গ্রুপ করে নিলাম, ঠিক করে নিলাম। যদি কোনো আর্টবোর্ডে কোনো কিছু না থাকে, এসব কোনো কিছু না থাকতো আর্টবোর্ডে, তাহলে আপনি এক্সপোর্ট করার সময় ডিরেক্টলি এক্সপোর্ট করতে পারবেন। এখন এক্সপোর্ট এজ, আমি লোগো হলে পিএনজি তে অবশ্যই এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট করার কারণ হচ্ছে কি, যে আপনার লোগো তো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডেই হয়, সবাই তো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে লোগো দেখবেন, ঠিক আছে? তো পিএনজি আকারে সেভ করে এক্সপোর্ট করে দিলাম। ওকে, এই যে দেখেন এখন আমার বাইরের কোনো অংশ আর নাই, আমি ওকে করে দিলাম, এটা আমার এখানে সেভ হয়ে গেছে। এটা সুন্দর করে সেভ হয়ে গেছে, ঠিক আছে? ফটো ভিউটা একটু চেঞ্জ করি, পুরো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে এটা আমার ফটো ভিউটা ব্ল্যাক, এই জন্য ব্ল্যাক শো করতেছে। যাদের ফটো ভিউ হোয়াইট তারা হোয়াইট শো দেখতে পাবেন। দেখো এটা সুন্দর করে সেভ হয়ে গেছে, কোনো উইদাউট ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, আর আরো একটা অপশন হচ্ছে, এটাকে আপনারা সেভ ফর ওয়েব করবেন। সেভ ফর ওয়েব করবেন কিভাবে, এখান থেকেই ফাইল থেকে এক্সপোর্ট, তারপর সেভ ফর ওয়েব, বা কন্ট্রোল অল্টার শিফট এস একসাথে প্রেস করে সেভ ফর ওয়েব করতে পারেন। সেভ ফর ওয়েব করার পর এখানে প্রিভিউ অপশন আছে, প্রিভিউ অপশনটা আমি ফিট টু স্ক্রিন করে দিলাম। এখানে অনেকগুলো অপশন আছে, জেপেগ, জিপ, পিএনজি 8, পিএনজি 24। আমরা হয় জেপেগ এ সেভ করব যখন কোনো প্রোডাক্ট সেভ করব, কিংবা লোগো চাইলেও আপনারা সেভ করতে পারেন। লোগোতে যদি কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করেন, সে পেছনে ব্ল্যাক কালার ইউজ করছেন অথবা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করছেন, কালারফুল ব্যাকগ্রাউন্ড, তখন আপনারা জেপেগ সেভ করবেন, ঠিক আছে? অথবা যদি মনে করেন যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে সেভ করবো, তাহলে পিএনজি 24 এ সেভ করবেন। দেখেন এখন ব্যাকগ্রাউন্ডটা কি হয়েছে, ট্রান্সপারেন্ট পিক্সেল শো করতেছে, মানে পুরোটাই ফাঁকা দেখা যাবে, ঠিক আছে? আমি এটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা শো করতেছে এখন, এটাকে আমি সেভ করে দিব। আপনি চাইলে এখানে আর্টবোর্ডের সাইজটা কমানো বাড়ানো করে নিতে পারবেন। এখানে আমি 1500 বাই 1500 দিয়ে আছে। আপনার যদি মনে করেন যে আমি আরো বাড়াই নিব, তাহলে এখানে কাস্টম ভাবে বাড়াই নিতে পারবেন। যদি কমাই নিতে চান তাহলে কমাই নিতে পারবেন, ঠিক আছে? তারপর এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। আরেকটা জিনিস খেয়াল করবেন, এই পিএনজি 24 এর এই যে বক্সটা আছে, এর পাশে ছোট্ট করে অপটিমাইজ মেনু, একটা মেনু বার আছে, এখানে ক্লিক করে কালারটা চেক করে নেবেন যে এখানে কনভার্ট টু এসআরজিবি করা আছে কিনা। যদি কনভার্ট টু এসআরজিবি করা না থাকে, অনেক সময় দেখা যাচ্ছে আমরা সেভ করলাম এক কালারে, আমার কালারটা দেখাচ্ছে অন্য কালার। এটা অনেক সময় হয়ে যায়, আমাদের কাজ করার সময় এই ভুলগুলো হয়ে থাকে। তো আপনারা জাস্ট এখানে অপটিমাইজ কালারটা চেক করে নেবেন যে কনভার্ট টু এসআরজিবি করা আছে কিনা। যদি করা থাকে তাহলে এটাতে ভালো, না থাকলে একটু ক্লিক করে নেবেন, ঠিক আছে? তো আছেই, আর ক্লিক করা দরকার নাই। আমি এখানে সেভে ক্লিক করে দিলাম, ইনফিনিটি লোগো, আমি এখানে জাস্ট নাম অ্যাড করে দিলাম, যে কোনো কিছু অ্যাড করে দিতে পারি। তারপরে জাস্ট এখানে সেভ, এটা সেভ হয়ে গেছে। এটা আর্টবোর্ডের সাইজে সেভ হয়েছে। এই এটার সাইজ হচ্ছে আমার 1500 বাই 1500 পিক্সেল। যখন আমাকে কাস্টমার বায়ার বলে দিবে যে আমার এই আর্টবোর্ডের সাইজ লাগবে, আমার 200/50 লাগবে, কিংবা আমার 1000/200 লাগবে, তখন আপনাকে এরকম সেভ ফর ওয়েব করেই লোগোটা তাকে দিতে হবে। তাহলে আপনার আর্টবোর্ডের সাইজটা কম বেশি হবে না। অথচ আমি 1500 আর্টবোর্ডে এটাও সেভ করছি, এটার সাইজ কত দেখেন, 2418 পিক্সেল ইন্টু 4130 পিক্সেল। অথচ আমার আর্টবোর্ডের সাইজ কত ছিল, 1500 পিক্সেল বাই 1500 পিক্সেলই ছিল। তারপরে এটা এইভাবে সেভ হয়েছে। আর সেভ ফর ওয়েব করলে কম্প্রেস হিসেবে সেভ হয়। এখানে দেখেন এটা সাইজ দেখেন, ফাইল সাইজ, আর এটার ফাইল সাইজ দেখেন অনেক কম, অলমোস্ট 7-8 ভাগের 1 ভাগ, কখনো কখনো 10 ভাগের 1 ভাগ হয়, ঠিক আছে? তো আমরা সেভ ফর ওয়েব করব যদি বায়ার আমার স্পেসিফিক ভাবে বলে দেয়। আর শুধুমাত্র যদি আমার কোনো কিছু না বলে যে পিএনজি ফাইল দরকার হাই কোয়ালিটি, তাহলে আমি ডিরেক্টলি এক্সপোর্ট অ্যাজ পিএনজি করব। আর সেভ ফর ওয়েব করলে শুধুমাত্র আপনার ওই আর্টবোর্ডের মধ্যে যা আছে শুধুমাত্র ওই অংশটুকুটাই সেভ হবে, বাইরের কোনো অংশ সেভ হবে না। যদি আমার এখানে বাইরের কোনো অংশ থেকেও থাকতো, সে আমার যেমন এখানে বাইরে ছিল, আমি কন্ট্রোল জেড করি তাহলে ব্যাক আসবে, আছে। আমি যদি এখনো সেভ ফর ওয়েব দিই, সেভ ফর ওয়েব দিলাম আমি, তাও দেখেন এখানে আমার বাইরের কোনো অংশ শো করতেছে না, করতেছে কি, করতেছে না, বা কখনো করবেও না। তো সো আমি তখন সেভ ফর ওয়েব করে এখান থেকে পিএনজি সেভ করলে অবশ্যই পিএনজি 24 এ সেভ করবেন, ঠিক আছে? আর
PNG 8 এ সেভ করলে ওটা ট্রান্সপারেন্সি বজায় থাকে না এডিট করার সময়, কিন্তু এটা এডিট করার সময়ও ট্রান্সপারেন্সি বজায় থাকবেই। ঠিক আছে, PNG 24 এ সেভ করবেন অথবা JPEG এ সেভ করবেন। যদি বায়ার জিপ ফাইল চাই তাহলে জিপ ফাইল সেভ করলেন, যে ফরম্যাটে চাইবে আপনি সেই ফরম্যাটে সেভ করে দিবেন। ওকে, সবাই বুঝতে পারছেন? ওকে, তো এখন আপনারা স্ক্রিন শেয়ার দিয়ে একটু প্র্যাকটিস করবেন, তো আমিও দেখি আপনাদের প্র্যাকটিস গুলো কোথায় ভুলগুলো হচ্ছে।